এই বিধানটা একটা অমানবিক ব্যাপার। একটা মেয়ের বাপ ভাইকে মাইরা তার পরিবারের সবাইকে মাইরা তাকে বন্দী করে আপনি আনতেছেন, আইনা তাকে দাসী হিসেবে আপনি ব্যবহার করতেছেন। এটা ভাই চরম রকমের অমানবিক একটা ব্যাপার। জঘন্য একটা সিস্টেম। একদম বর্বর, অসভ্য। এইটাকে একদম স্রেফ রেপ বলতে হয়। একদম মানে খুবই নোংরা ধরনের রেপ, হ্যাঁ? এই ধরনের মানে আইন বর্তমান সভ্য সমাজে চলবে না ভাই। এগুলা চলে না ভাই। এগুলা প্রাচীনকালের আরব দেশের মানে জঘন্য বর্বর আইন। এগুলা বর্তমান সময়ে আর প্রযোজ্য হইতে পারে না। আপনি একটু বলেন তো ভাই যে এই বিধানটা কি ইসলামে আছে নাকি নাই? এখানে আমার একটা প্রশ্ন ছিল আপনাকে আছে কিনা এটা বলার আগে আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ বলেন। আপনি যেটা বললেন যে ইসলামে আহ, দাসীর সাথে সহবত করা এটা অধিকার ইসলাম দেয়। হুম। এটা কি শুধু ইসলামী, মানে ইসলাম কি এটা বলে যে শুধু এটা ইসলামের অধিকার, নাকি ইসলাম ধরেন যে মুসলমান যুদ্ধ করতে গেল, কথার কথা একটা কুফর দেশে, মানে কুফর দেশে যুদ্ধ করতে গেল, সেখানে মুসলমানদের পরাজয় হলো, এখন মুসলমানদের যারা যুবক পুরুষ আছে তারাও বন্দী হলো, যারা মহিলারা আছে তারাও বন্দী হলো। এখন এখনকার সভ্য সমাজের যেটা আইন আছে সেটা আমি মানে ধরতেছি না। ধরুন 1400 বছর আগে বা 1300 বছর আগে যখন যুদ্ধ হতো, তখনকার সময় কিন্তু মানে এটা শুধু ইসলাম না, শুধু কি ইসলামই এটা বলে যে তাদেরকে মানে ভোগ করতে পারবে, নাকি তখনকার আইনে উভয় পক্ষে এটা করতে পারতো? মানে তখন কি এটা আ ইকুয়াল না ছিল ভাই। নাকি শুধু ইসলাম ইসলাম বলে? না ভাই, আপনাকে আমি একটা আপনার ইনফরমেশনের জন্য একটা তথ্য দেই। নবী মোহাম্মদ যখন মদিনায়, তখন মক্কায় নবী মোহাম্মদের একটা একজন মেয়ে ছিল। বদর যুদ্ধ যখন হয়, বদর যুদ্ধের পরেও নবী মোহাম্মদের একজন মেয়ে একজন ইসের আবু জেহেল বা আবুল আহাবের ছেলের বউ ছিল সম্ভবত। আমি এই মুহূর্তে মনে করতে পারতেছি না আবু জেহেলের বউ ছেলের বউ নাকি আবুল আহাবের ছেলের বউ। এই মুহূর্তে আমার কাছে আমার ঠিক মনে পড়তেছে না। আচ্ছা ভাই, আপনি কিন্তু বলেন মূল এটা কিন্তু বলেন কিন্তু এই ২ জনের একজনের ছেলের বউ ছিল, হ্যাঁ? নবী হুম। মোহাম্মদের একজন মেয়ে ছিল। সে এই ২ জনের একজনের ছেলের বউ ছিল। তখন যদি মানে এই বিধানটা কাফেরদের কিন্তু ছিল না। কাফেররা কিন্তু এই মানে এই যে গনিমতের মাল এই জিনিসটা বিধান তাদের ছিল না। কারণ না নবী ভাই, এটা মোহাম্মদ হয়তো আপনি ভুল বললেন, আমি বলতেছি হয়তো ভুল আচ্ছা, বললেন। ঠিক আছে আপনি আমাকে ঠিক করে দিয়েন অসুবিধা নেই। আমি ভুল বললে ঠিক করে কেননা দিয়েন। যদি কাফের কাফের মানে মুশরিকদের মাঝে তখন এই প্রথা না থাকতো, তাহলে বেলাল হাবশি কিভাবে সে একজন দাস ছিল? জায়েদ ইবনে বেলালকে হারেস। বেলালকে জি, জায়েদ। খরিদ করা হয়েছিল ভাই। বেলালকে জায়েদকে খরিদ করা হয়েছিল। খাদিজা গিয়ে বাজার থেকে কিনে আনছিল। আচ্ছা, এই দাসটা তাহলে আসলো কিভাবে? যুদ্ধের মাধ্যমেই তো দাস, দ দাস দাসীর যে সেখানে সেখানে যত সেখানে যুদ্ধের মাধ্যমে রোমানরা বন। রোমানরা ভাই রোমানদের একটা প্রধান বাণিজ্য ছিল দাস বাণিজ্য, হ্যাঁ? রোমানরা যখন দাস ধরে নিয়ে আসতো, তারা বিভিন্ন জায়গায় সেই দাসগুলাকে বিক্রি করত। এই না যায়েদ আমি এবং বেলাল এদেরকে কেনা হয়েছিল মানে রোমানদের যে দাস বাজার, সেই বেশিরভাগ দাসদেরকেই কেনা হইতো রোমানদের দাস বাজার থেকে। যখন মক্কার যে বাণিজ্য কাফেলাগুলা যখন বিভিন্ন দেশে যাইতো বাণিজ্য করতে, তারা বিভিন্ন জিনিস নিয়ে যাইতো, জিনিস নিয়ে বিক্রি করত। সেই টাকা দিয়ে মাঝে, মাঝে তারা দাস কিনে নিয়ে আসতো এই অঞ্চলে। কিন্তু সেগুলা ভিন্ন বিষয়। আপনাকে আমি যেটা বলতে চাচ্ছি যে নবী মোহাম্মদের মেয়ে সেই সময় মক্কায় উপস্থিত ছিল। কিন্তু মক্কায় উপস্থিত নবী মোহাম্মদের স্বয়ং নবী মোহাম্মদের মেয়েকে কিন্তু তখন বদরের যুদ্ধ হইতেছে। বদরের যুদ্ধের পরের ঘটনা। বদরের যুদ্ধের পরেও কিন্তু নবী মোহাম্মদের মেয়েকে কেউ গনিমতের মাল বানায় নাই। বরঞ্চ নবী এখানে আপনার মোহাম্মদের একটু মেয়ে তথ্যের ভুল আছে ভাইয়া, আমি একটু জিজ্ঞেস করব, মানে আমি আপনাকে জিজ্ঞেস করব, আপনার মুখ থেকে হ্যাঁ, শুনতে বলেন। চাচ্ছিলাম। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে কি যুদ্ধে অংশগ্রহণ করেছিল? যুদ্ধে অংশগ্রহণ করতে হয় না। ন মে ইসলামে গনিমতের মাল বানাইতে যুদ্ধে অংশগ্রহণ করাটা না ভাই, এটা তাহলে ম্যান্ডেটরি আপনার না। হয়তো ভুল ধারণা, আমি বলবো। শোনেন ভাই, এই যে ভুলটা করলেন না, এই যে ভুলটা করলেন না ভাই, আমি এখনই আপনাকে দলিল এখন বের করতে হচ্ছে। আপনার সাথে এতক্ষণ কথা বলতেছিলাম দলিল ছাড়া। এখন আমি দলিল বের করব এবং দলিল বের করে আমি আপনাকে দেখাবো যে আপনি একটা মিথ্যা কথা বললেন। যুদ্ধে অংশগ্রহণ করাটা ম্যান্ডেটরি না। আমি আপনাকে দলিল বের করে দেখাচ্ছি। আপনার যদি মানে দলিলের বিপক্ষে যদি আপনার বক্তব্য থাকে, আপনার বক্তব্য আমরা শুনবো। আমরা আগে একটু দেখি যে দলিলে কি বলে। সেই জিনিসটা একটু দেখে নিই। দলিল কি আচ্ছা, বলে? দলিলের উপরে তো আপনি কথা বলতে পারবেন না, তাই না? আপনার যদি আমি দলিল দেখাই, তাহলে তো দলিলের উপরে তো আপনি আর কথা বলতে পারবেন না, নাকি ভাই? জি, জি, আপনি দেখেন। ঠিক আছে। আমি তাহলে দলিল দেখাচ্ছি।
১ মিনিট অপেক্ষা করেন, আমি বের করে দেখাচ্ছি। আ ১ম এ আমরা জি ভাই। ১ম এ আমরা একটা, একটা করে যাই। আ ভাই এই হাদিসটা আমাদেরকে একটু পড়ে শোনাবেন? দয়া করে। ভাই আপনি পড়ে শোনান, সমস্যা নাই। আচ্ছা, এইটা হচ্ছে একটা তাহকিককৃত সহিহ হাদিস। এই হাদিসের ভিতরে বলা আছে, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটা হচ্ছে তিরমিজি শরীফের ২৬০৭ নম্বর হাদিস। এখানে বলা হচ্ছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, "মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই একথার স্বীকৃতি দিবে, সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছি। আর যে ব্যক্তি বলল, আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল।" ভাই আপনি কি আমাদেরকে একটু বলবেন যে এই কথাটার মানে কি? ভাই আমি একটু নিজেও পড়তেছি আরেকবার বিষয়টা আচ্ছা। বোঝার জন্য। হ্যাঁ, হ্যাঁ, পড়েন, পড়েন। সমস্যা নেই। পড়েন। জি, পড়েছি ভাই। হ্যাঁ, একটু যদি আমাদেরকে বুঝায় দিতেন এই হাদিসটার ভিতরে নবী মোহাম্মদ আসলে কি বলেছেন, আপনি কি বুঝাচ্ছেন সেটা যদি আমাদেরকে একটু বুঝায় দিতেন। এটার মানে কি? আচ্ছা ভাই, প্রত্যেকটা কথার কিন্তু একটা ব্যাখ্যা থাকে। এটা তো মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথাগুলো এটার একটা ব্যাখ্যা থাকে বা আছে। ধরেন যে এই হাদিস তিরমিজি শরীফ এটারও কিন্তু একটা ভাই ব্যাখ্যা আপনাকে আছে। তো এই মুহূর্তে তো আমি ব্যাখ্যাটা চাচ্ছি নাকি। এই হাদিসে কি লেখা আছে শুধুমাত্র সেটা বলেন। ব্যাখ্যাটা আপনি পরে যদি দরকার হয় আমরা ব্যাখ্যাতে যাবনে। কিন্তু আগে আপনি এই হাদিসে কি লেখা আছে অন্তত সেইটুকু পইড়া আপনি কি বুঝছেন সেটা বলেন। আ এখানে একটা পার্থক্য আছে ভাই। কিছু কথা আছে যেটা দেখতে বা শুনতে খারাপ। কিন্তু তার মানে সেটার ব্যাখ্যার সাপেক্ষ মানে কিছু কথা বলা থাকে। সেটা সেখানে সাপেক্ষ কিন্তু ব্যাখ্যাটার সাপেক্ষ প্রয়োজন। সাপেক্ষ কথা যদি আপনার কাছে দলিল থাকে, আপনি দলিল আমাদের সামনে উপস্থাপন করে সেই সাপেক্ষটা বইলেন। ঠিক আছে? যদি আপনার কাছে জি। কোন দলিল থাকে, সেই আপনার দাবির সপক্ষে আপনি মনে করেন মন গড়া একটা ব্যাখ্যা দিয়ে দিলেন। সেটা দিয়ে তো হবে না, তাই না? আপনার যে ব্যাখ্যাটা দিবেন, সেটারও তো একটা দলিল লাগবে। সেই দলিল সহ যদি আপনি ব্যাখ্যা দিতে চান, আপনি ব্যাখ্যা আপনার কাছ থেকে আমরা নিবনে, আচ্ছা, অসুবিধা নেই ভাই। জি ঠিক আছে। আমি আপাতত এখানে না এখানে আমি আপাতত, বলতে পারি। আপাতত বাংলায় যখন আপনি এই আয়াতটা এই যে এই হাদিসটা পড়তেছেন, এইটা পইড়া কি বুঝলেন? এই হাদিসে কি বলা হচ্ছে সেইটা একটু বলেন আগে। আচ্ছা, এই হাদিসে মানে এখানে যেটা আপনি আপনি যেটা বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে এটা তো ভাই আমি বলতেছি না, কিতাল হ্যাঁ। বাশার ভাই এটা তো আমি বলতেছি না, নবী না বলতেছেন। আমি একটু শেষ করি ভাই, তাহলে ক্লিয়ার ভাই হবেন। আপনি আমার উপরে অভিযোগ করতেছেন যেন আমি এই না, কথাটা না, 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 বলছি না, ভাই। না, অভিযোগ এটা তো করতেছি না। আমি বলি আমি নাই ভাই। এটা না নবী শেষ বলেছে। কর একটা তাহকিকৃত সহিহ হাদিসে বলা। এখন না আমার আমি উপরে চাপাইলে দোষ চাপাইলে হবে? ভাই শেষ করলে ক্লিয়ার হবেন। হ্যাঁ বলেন। মা মানে আমি বলতেছি যে আপনি বলতেছেন যে এই হাদিস, যে হাদিস আপনি দেখাচ্ছেন যে যতক্ষণ পর্যন্ত মানুষ ভাই লা এই ইলাহা হাদিস তো ইল্লাল্লাহ না আমি বলবে। লিখি নাই। এই হাদিস গ্রন্থ তো তিরমিজি, ইমাম তিরমিজি লিখছে ভাই। এই ভাই আমি হাদিস লিখছে বা নিছে হচ্ছে গিয়ে আবু হুরায়রার থেকে। আবু আচ্ছা, আচ্ছা হুরায়রা ভাই এই আমি কথাগুলা গেছে। আচ্ছা আপনার অনুযায়ী বলি। আ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি।" এটা রাসূলের কথা। এটার মানে কি? এখন কথাটার মানে কি? কথাটার জি, এখন অর্থটা বলেন। আপনি বলতেছেন যে এই কথার অর্থ যে মুসলমান আমি তো তারা কোনো অর্থ বলিই নাই ভাই আপনারে। আমি কোনো অর্থ এখন পর্যন্ত আপনারে বলি নাই। আপনার কাছে জিজ্ঞেস করছি। না এই আপনি মুহূর্তে আপনি আমাকে তো শুরুতে বললেন না যে হ্যাঁ, এ শুরুতে বলেছি কিন্তু এই হাদিস বের করার পরে তো এটা আমি বলি নাই যে এই লাইনের আচ্ছা অর্থ ঠিক এইটা। আছে ভাই, আমি মেনে নিলাম। আপনার আপনাকে কথাই মেনে নিলাম। আপনাকে জিজ্ঞেস করেছি যে এই যে এখানে যে লাইনটা লেখা আছে, সেই লাইনটার অর্থটা কি? বাংলায় আমাকে একটু সহজ করে বুঝায় দেন। আমি বুঝতে পারতেছি না। আচ্ছা ভাইয়া শুনেন, আমি এজন্যই তো বললাম যে কিছু কথা মানে ভাই বোঝা যায় একরকম কিন্তু তার কিন্তু ব্যাখ্যা প্রয়োজন। ভাই ব্যাখ্যা যখন লাগবে তখন যদি আমাদের ব্যাখ্যা দরকার হয় আমি আপনাকে বলব না তখন যে ভাই এখন ব্যাখ্যাটা দেন। তখন আপনি আপনার দলিলপত্র আইনা আপনি আপনার ব্যাখ্যাটা দিয়েন, অসুবিধা নেই। আপাতত এই বাংলাতে যেটা লেখা আছে এটার অর্থটা কি? আমাদেরকে সেইটুকু আগে একটু বলেন। ব্যাখ্যা তো বললাম তো ভাই, আল্লাহর ওয়াস্তে ভাই। ব্যাখ্যা যখন লাগবে তখন আমরা কমুনে। আপনার কাছ থেকে ব্যাখ্যা নিমুনে, অসুবিধা নাই। আপাতত এখানে কি লেখা আছে এটা একটু পড়েন। বুঝায় দেন এখানে কি লেখা। এটা তো আপনি যেটা বোঝাতে চাচ্ছেন ভাই, এটা তো মানে এটা তো এখানে লেখাই আছে। এটা তো
অর্থ বলার আর না প্রয়োজন হয়তো মনে আমার হচ্ছে না। বাসার ভাই হয়তো আমি তো নাস্তিক। আমার তো অন্তরে আল্লাহ পাক মোহর মাইরা দিছে। এজন্য আমি হয়তো বুঝতে পারতেছি না। আপনি হয়তো বুঝতে পারতেছেন। এজন্য আপনি একটু না, বুঝায় দেন আমি আপনাকে আমাদেরকে। এখন এখান থেকে একটা প্রশ্ন করতে চাচ্ছি যে সেটা হলো আচ্ছা মানে ধরেন এই হাদিসে বলা হয়েছে যে ভাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ ভাই প্রাপ্ত হয়েছে। বুঝেন? আমি আপনাকে একটা হ্যাঁ, প্রশ্ন করতেছি। হ্যাঁ, হ্যাঁ রাসূল বলুন। সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এমন কি কোন যুদ্ধ হয়েছে যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে মানে শুধু মুসলমান বানানোর জন্য হ্যাঁ, হ্যাঁ। হয়েছে আক্রমণাত্মক। অসংখ্য হয়েছে। অসংখ্য হয়েছে। আমি আপনাকে সেগুলো একটা, একটা করে বের করে দেখাবো এখন ভাই। কোন সমস্যা নাই। আমার আচ্ছা লাইভে দেখেন। আসছেন। জি, জি। যদি আপনাকে দেখাইতে না পারি তখন আপনি আমাকে বইলেন যে, "এই যে আসিফ মঈনুদ্দিন দেখাইতে পারল না।" হ্যাঁ, বলছিল কিন্তু দেখাইতে পারল না। এই হাদিসে যেই জিনিসটা লেখা আছে আপাতত আমরা এইটাতে ফোকাস রাখি। কারণ আপনি যদি এইভাবে একটার পর একটা প্রশ্ন করতে থাকেন, হাদিস দেখানোর মাঝখানে, মাঝখানে যদি একটার পর একটা আপনি প্রসঙ্গ তুলতে থাকেন, আমাদের পয়েন্টটা নষ্ট হয়ে যাবে ভাই। আমি আপনাকে জি, জি। গ্যারান্টি দিচ্ছি সেই জিনিসও আপনাকে আমি দেখাবো। যে অত জিনিস চান সব জিনিস আপনাকে আমি দেখাবো। আস্তে, আস্তে ভাই। এই এক হাদিস দেখানোর মাঝখানে যদি আপনি আরেক দিকে চইলা যান পট কইরা, তাইলে তো ভাই আমি এই হাদিসটা বাইর করলাম কষ্ট কইরা। এটার কোনো অর্থ থা অ অর্থ অর্থ হইল না তো ভাই। আগে শুধুমাত্র এই হাদিসে কি লেখা আছে সেইটা আগে একটু আমাদেরকে বুঝায় দেন। যতক্ষণ পর্যন্ত মানুষ লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কিতাল করতে আমি আদেশপ্রাপ্ত হয়েছি। এটার মানে কি? সহজ করে বলেন মানে কি? মানুষ ইসলাম গ্রহণ না করলে তাদের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাইতে হবে। কিতাল শব্দটার মানে কি? কিতাল? যুদ্ধ মানে কিতাল মানে তো কতল, কাতিলুন, কিতাল এগুলো তো একই রুট ওয়ার্ড থেকে আসছে, তাই না? না কাতিলুন, এটা ভাই কিতাল। এটা বাবে মুফাআলা থেকে বা বাবে তাফঈল থেকে আসে। মানে আরবি গ্রামাটিক্যাল হিসেবে এর অর্থ একে অপরের সাথে যুদ্ধ করা। শুধু কতল করা মানে হত্যা করা। এটা মানে আসে না। কতল যদি শুধু কতল থাকতো তাহলে আবার হত্যা অর্থ হইতো। কিন্তু কিতাল আমি যতটুকু জানি, আমি তো খুব বেশি জানি না এজন্য বলতেছি। কিতাল মানে একে অপরের সাথে যুদ্ধ করা। আচ্ছা, এইখানে তো একে অপরের সাথে যুদ্ধটা আকবারে কে যুদ্ধ করবে? এখানে তো ওই বেটায় তো মনে করেন একজন কাফের আছে। ওই বেটা তো আর আকবারে মোহাম্মদ মাথায় বাড়ি মারতেছে না। এখানে তো দেখা যাচ্ছে মারতেছে মুহাম্মদ তো গিয়া ভাই এটাই তো মানে ইসলামের শুরু থেকে তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরই ফিজিক্যালি আক্রমণ হচ্ছে। আপনি না ভাই যেটা এগুলো মিথ্যা কথা বলতেছেন। এগুলো একদম মিথ্যা কথা বলতেছেন। আমি না আপনাকে ভাই সব মিথ্যা কথা না। সব দলিল দিয়ে আমরা আলোচনা করব। অসুবিধা নাই। সেইগুলো আমরা সব আচ্ছা ভাই দলিল দিয়ে আমি আমরা হ্যাঁ, হ্যাঁ। জি আলোচনা ভাই। করব। ভাই এই হাদিস থেকে এখন নড়া যাবে না ভাই। এই হাদিস যদি মানে শেষ না হয় ততক্ষণ পর্যন্ত এই প্রসঙ্গ থেকে অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না ভাই। ঠিক আছে ভাই। যাব না। আমার লাইভের সিস্টেম হইতেছে যেইটা বাইর করব সেটা শেষ না হওয়া পর্যন্ত আপনি অন্য কোন দিকে মুভ করতে পারবেন না। এখন আপনি ওকে যতই ভাই। টানাটানি করেন, অন্যদিকে যতই আমারে নেয়ার চেষ্টা করেন, আমি অন্যদিকে যাব না ভাই। কিছুতেই আমারে নিতে পারবেন না ভাই। ঠিক এই না হাদিসে ঠিক তো আছে। পরিষ্কার দেখা যাচ্ছে যে মোহাম্মদ আকবারায় গিয়া আরেক ব্যাটারে সে লা ইলাহা ইল্লাল্লাহ বলতেছে না দেইখ্যা তার বিরুদ্ধে কিতাল করতে গিয়া না, যাইতেছে। না ভাই এটা তাই না? আপনার ব্যাখ্যা ভাইয়া। এটা আমি মানতেছি না। এটা আপনার ব্যাখ্যা। মানে আচ্ছা এটা আপনার আমি ব্যাখ্যা হচ্ছে আমাকে আপনার আপনি তাহলে খণ্ডন আপনার করবেন। জি, ব্যাখ্যাটা জি। আপনি দেন। এই হাদিসের আপনার ব্যাখ্যাটা আপনি দিয়ে দেন। না এটা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আগ বাড়ায় মানে জিহাদের আদেশপ্রাপ্ত হতেন তাহলে উনি অবশ্যই উনার জীবদ্দশায় কোন কথা নাই, কোন আচ্ছা ইয়ে সেগুলো নাই আমি বা দেখাবো তো আপনারে। ভাই সেগুলো আগ বাড়ায় যে মোহাম্মদ কিতাল জি, করতো জি। কিনা, জিহাদ করতো কিনা, অতর্কিত আক্রমণ করতো কিনা, আমি তো ভাই দেখাবো বলছি। আপনি ওই যে জি, ওইটাতে না জি গিয়ে ভাই দেখেন। এই হাদিসে কি লেখা আছে সেইটা আগে শেষ করেন। আপনি এই হাদিস থেকে নড়তে পারবেন না। এই হাদিস থেকে অন্য প্রসঙ্গে যাওয়া যাবে না আপাতত। এই হাদিসে তো পরিষ্কার দেখা যাচ্ছে যে যতক্ষণ পর্যন্ত মানুষ মানে সব মানুষ যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ মানে হচ্ছে ইসলাম কবুল না করবে ততক্ষণ পর্যন্ত নবী তাদের বিরুদ্ধে কিতাল করতে আদেশপ্রাপ্ত হয়েছে এবং এই নিচে লেখা আছে হাদিসের নিচে লেখা আছে রাসূলুল্লাহ বলেছেন মানুষ যে পর্যন্ত না আল্লাহ ব্যতীত কোনো প্রভু নেই এ কথার স্বীকৃতি দিবে সেই পর্যন্ত আমি তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে আদিষ্ট হয়েছে মানে নবী গিয়া আগ বাড়ায় তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে কারণ কি? কারণ তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাই মানে ইসলাম কবুল করে নাই। এই কারণে নবী গিয়া আগ বাড়ায়া যতক্ষণ পর্যন্ত এটা না করবে ততক্ষণ পর্যন্ত নবী গিয়া তাদেরকে কিতাল করবে, তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে, তাদেরকে মারবে, কাটবে। কারণ হচ্ছে তারা ইসলাম কবুল করে নাই এই কারণে। আর নিচে বলা আছে, আর যে ব্যক্তি বলল, ওই যে মানুষদের মধ্যে কোনো একজন ব্যক্তি যদি বলে যে আমি আল্লাহরে মাইনে নিচ্ছি, আমি ইসলাম কবুল করছি, তখন শুধুমাত্র সে এই কিতাল থেকে, এই হত্যা থেকে নিষ্কৃতি পাবে শুধুমাত্র তখন যখন সে বলবে যে আমি আল্লাহরে মাইনে নিছি, আমি ইসলাম কবুল করছি। এই যে নিচে লেখা আছে, আর যে ব্যক্তি বলল আল্লাহ ব্যতীত আর কোন প্রভু নেই, সে আমার থেকে তার মাল ও রক্ত মানে জীবন নিরাপদ করে নিল। মানে কেউ যদি এটা না বলে তাহলে তার জীবনটা অনিরাপদ। আর কেউ যদি এটা বলে তাইলে তার জীবনটা নিরাপদ হয়ে যাবে। এটা তো এখানে সুস্পষ্টভাবে লেখা ভাই।
এটা তো তেনা পেঁচানোর কোনো সুযোগ নাই। এখানে তো কোনো অন্য কোনো ধুনফুন করার কোনো সুযোগ নাই। একদম স্ট্রেইট সোজা সাপটা কথা। তুই ইসলাম কবুল করবি নাকি করবি না ক। না করলে তোর কল্লা ফালায় দিমু, তোরে মাইরা লামু। আর যদি করস তাইলে তুই বাঁইচা যাবি। একদম স্ট্রেইট হুমকি দিচ্ছে নবী মানুষকে যে ইসলাম কবুল না করলে তাদেরকে কিতাল করবে, তাদেরকে মাইরা ফেলবে, তাদেরকে জবাই করবে। এখানে তো কোনো কাফের আইসা মোহাম্মদের মারছে এরকম তো কোনো কথা এখানে এই হাদিসের ভিতরে নাই। এই হাদিসের ভিতরে আছে যতক্ষণ পর্যন্ত তারা ইসলাম কবুল না করবে ততক্ষণ কিতাল করতে হবে। ভাই না ভাই, এটা আমি যদি আপনার মিথ্যা সাথে কথা বলেন, একমত না। কারণ হ্যাঁ, আমার আমার কাছে সাথে একমত না, তো দ্বিমত সেটা সেটা এখানে বিবেচ্য না। আপনি নবীর সাথে একমত কি দ্বিমত না আপনি নবী তাইলে এটা নবীর সাথে আপ আ দ্বিমত করতেছেন। আ আপনি না আপনি বলতেছেন না, না ভাই, নবী এই আপনি কথা যে বলে নাই। আচ্ছা এই হাদিসটা কি সহি নাকি সহি না সেটা বলেন তো? সহি। হাদিসটা যদি সহি হয়, নবীর প্রত্যেকটা কথা যদি সত্য হয়, আপনি বলতে জি, চাইতেছেন নবী যেই কথাটা বলতেছে আমি সেই কথাটা বুঝতাছি না, আমি ভুলভাবে ব্যাখ্যা করতেছি এটা জি, বলতেছেন। জি, জি। এটা আমি আচ্ছা, বলতেছি। আচ্ছা তার মানে নবী এখানে বোঝাইতে চাইছে যে ওরা আমার যদি যুক্তিটা তোমাদের শুনবেন? হ্যাঁ, হ্যাঁ, আপনি বলতে চাইতেছেন কাফেররা যদি তোমাদের মারতে আসে তখন তোমরা আত্মরক্ষার স্বার্থে না, ওদের না সাথে আমি যুদ্ধ এটাও করিও। বলতেছি না। না ভাইয়া, আমি এটাও ও বলতেছি না। আচ্ছা তাহলে বলেন, বলেন। আমি যেটা বলতেছি যে রসুল যদি মানে এখানে আপনি বোঝাচ্ছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগ বাড়ায় যুদ্ধের কথা বলছে এবং যারাই কালেমা পড়বে না তাদের সাথে যুদ্ধ করবে এবং উনি করেছেন। এটাই বলতেছেন। এখন অবশ্যই আমি আমি বলতেছি প্রমাণ দেখাবো। সেগুলোর প্রমাণ আমি হ্যাঁ, আসতেছি হ্যাঁ, একটা, একটা কিন্তু করে আমি আসতেছি। বলতেছি যে না, আমি আপনাকে এখনই একটু মানে বলতেছি। আমি ভুল হলে আমাকে বলবেন যে ভাই বা ছোট ভাই তুমি ভুল। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, উনি যখন হাদিস তো উনি তখন পূর্ণাঙ্গ নবী। মক্কায় ১০ বছর থাকার পরে তো মদিনায় আসলেন, তাই না? তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি এই কথা বলে থাকেন যে তোমরা আকবারে যুদ্ধ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মারা যান তখনও কি মদিনায় কোন মুশরিক বা মানে মুশরিক বা ইয়াহুদি ছিল কি ছিল না? অবশ্যই ছিল। তাহলে উনি তাদের বিরুদ্ধে কেন অস্ত্র ধরলেন না? যদি এই কথা অস্ত্র উনি ধরেছেন, অস্ত্র ধরেছেন। মোহাম্মদ মৃত্যুর আগে উনি বলে কেন না গিয়েছেন উনি কেন হত্যা করলেন ভাই না? তারা তো কালেমা পড়ছিল না। হত্যা করছে তো ভাই। আমি আপনারে দেখাবো তো ভাই। সেগুলো একটা, একটা করে আমি আপনারে দেখাবো। আমি যদি দেখাতে না পারি, তাইলে আপনি তখন বইলেন। আমি আপাতত এই হাদিসটা শেষ করার পরে নেক্সট স্টেপে না যাইতে যে চাচ্ছি। আমি আপনার একটু উপর যে এখানে একটু অভিযোগ কথাটা তুলতেছি। একটু কথাটা শুনেন ভাই, একটু কথাটা শুনেন ভাই। জি, আপনি যদি এখন একটার পর একটা প্রসঙ্গ তুলেন এবং আমার যদি প্রসঙ্গটা সুইচ করে ফেলতে হয়, পট করে না, যদি না, না, না আরেকটা প্রসঙ্গে চইলা যান, তাইলে তো ভাই আমার আলোচনাটা তো হবে না তাইলে। আমি তো জি। এই হাদিসটা শেষ করার পরে আমি যেটা আনবো সেটা হচ্ছে এই যে আপনি বলছিলেন যে মেয়েদেরকে শুধুমাত্র গনিমতের মাল বানানো যাবে। এছাড়া নাকি আমি যুদ্ধের যতটুকু ময়দান জানি সেটাই বলছি। জি। আ যুদ্ধে মানে যুদ্ধে উপস্থিত সেইটা আমি এবার আমি দেখাবো। আপনি যেটা বলছেন যে হয়তো আপনি না জাইনা বলছেন অথবা আপনি জাইনা শুইনা মিথ্যা কথা বলছেন। না আমার অতর্কিত না জানা আক্রমণ হতে পারে। হ্যাঁ, জি। অতর্কিত আক্রমণ ইসলামে আছে কিনা এবং অতর্কিত আক্রমণের মাধ্যমে কি করা হবে সেটা আপনি নিজে আমাদেরকে পইড়া শোনাবেন, অসুবিধা নেই। আপনি আমাদেরকে পইড়া শুনায়েন এবং বুঝাইয়া দিয়েন, আপনার ব্যাখ্যা আপনি দিয়েন, অসুবিধা নেই। আমরা সহিহ মুসলিম হাদিস গ্রন্থের কিতাবুল জিহাদ ওয়াস সিয়ার অধ্যায়ের আ অনুচ্ছেদ ১ একটু পড়েন তো ভাই। একটু জোরে, জোরে পড়েন তো ভাই এখানে কি লেখা? তো এটা তো রাসূলের উপরে যে হেডিং এটা তো রাসূলের মানে ইয়ে না, হাদিস না। এটা হাদিস উপরে গ্রন্থের লেখক ইমাম মুসলিম এই যে এই এটা এটা টাইটেলটা তার দিছে। কথা। জি, এটা তার ভাই কথা। আপনি উনি হাদিস দেখান। কথাটা শুনেন ভাই, কথাটা শুনেন। আচ্ছা ভাই ইমাম বলেন। মুসলিম যখন হাদিসটা শুনেছেন, ইমাম মুসলিমটা যখন হাদিসটা যার থেকে নিয়েছেন, যেই রাবীর থেকে নিয়েছেন, সেই রাবী তখন তাকে আরো কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছে। সেগুলোর উপর ভিত্তি করে ইমাম মুসলিম এবং হাদিস গ্রন্থের যে লেখকেরা তারা এই টাইটেল গুলা দিয়েছে। এই টাইটেলটা তো ভাই আসিফ মহিউদ্দিনের দেয়া টাইটেল না। এইটা হচ্ছে ইসলামের বিধান। এই যে এই সহিহ বুখারী, সহিহ মুসলিমে যে টাইটেল গুলা দেয়া আছে সেই টাইটেল গুলাও ইসলামের বিধান হিসেবে গণ্য। কারণ এই টাইটেল গুলাও হাদিসের উপর ভিত্তি করে তারা এই অনুচ্ছেদগুলা এই আচ্ছা ভাইয়া, অনুচ্ছেদের ভিতরে যেগুলো লেখা আছে এগুলো প্রত্যেকটা জিনিস হাদিসের উপর ভিত্তি করে তারা নির্ধারণ করেছেন। জি এগুলো তো আমি ভাই বুঝতে আমার পেরেছি। নির্ধারণ জি করা না। আমি ক্লিয়ার। জি আমি ক্লিয়ার। এখন আমি তাহলে আপনাকে ভাই এ হ্যাঁ, এ এবার এটা জি। হাদিসটা পড়বো। আপনি আগে এটা অনুচ্ছেদে কি লেখা সেটা একটু পড়েন আগে। এটার উপরে আমি একটা ছোট্ট একটু প্রশ্ন করব ভাই। আগে হাদিসটার আচ্ছা, আচ্ছা, অনুচ্ছেদে কি হ্যাঁ। লেখা সেটা পড়তে হবে ভাই। আচ্ছা, আচ্ছা, পড়েন। আচ্ছা বলেন হাদিস জি। অনুচ্ছেদে কি লেখা আছে পড়েন।
না, যে কাফিরের কাছে ইসলামের দাওয়াত অর্থাৎ আহ্বান পৌঁছেছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা, আচ্ছা। যে কাফেরদের কাছে ইসলামের দাওয়াত মানে আহ্বান পৌঁছেছে তাদের কাছে তাদের উপর অতর্কিত আক্রমণ করা বৈধ। আচ্ছা দেখি আমরা হাদিসের ভিতরে কি লেখা আছে আমরা একটু পড়বো এখন। আপনি আরবি পড়তে পারলে আরবিও পড়তে পারেন, বাংলা পড়তে পারলে বাংলা পড়েন। আমাদেরকে একটু পড়ে শোনান। ৪৩৭০ নম্বর হাদিস সহিহ মুসলিমের। এইটা তো যঈফ হওয়ার কোনো সম্ভাবনাই নাই। কারণ এটা সহিহ মুসলিম গ্রন্থ থেকে নেয়া। আপনি একটু দয়া করে ৪৩৭০ নম্বর হাদিসটা আমাদেরকে একটু বিসমিল্লাহ বইলা পইড়া শোনান ভাই। ইবনে আউন রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নাফে, আচ্ছা মূল হাদিসটা পড়ি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন আর না, তারাও না ভাই, পাল্টা না, না আক্রমণ ভাই। চালিয়েছিল। না, না ভাই, আগের অংশটুকু পড়তে হবে। আমি নাফেকে লিখে পাঠালাম এবং জিজ্ঞেস করলাম, আক্রমণের পূর্বে কাফেরদের ইসলামের আহ্বান জানানোটা কেমন? উত্তরে তিনি আমাকে লিখে পাঠালেন যে, এ বিধান পদ্ধতি ইসলামের প্রাথমিক যুগে প্রচলিত ছিল। মানে হ্যাঁ। আগের কালে এই ইসলামের প্রাথমিক যুগে এই বিধানটা প্রচলিত ছিল যে আহ্বান জানাইতে হবে। কিন্তু নবী মোহাম্মদের যুগে সেই জিনিসটা চেঞ্জ করে দিচ্ছে নবী মোহাম্মদ নিজেই যে এখন আর ইসলামের আহ্বান জানানোরও দরকার নাই। অতর্কিত আক্রমণও করা যাবে। সেটাও ইসলামের বিধান। আচ্ছা এবার পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে পড়েন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনী মুস্তালিকের উপর অতর্কিত আক্রমণ করেছেন আর তারাও পাল্টা আক্রমণ চালিয়েছিল। এ সময় তারা তাদের পশুদেরকে পানি পান করাচ্ছিল। ফলে মুসলিমরা তাদের যুদ্ধকারীদেরকে হত্যা এবং নারী ও শিশুদেরকে কয়েদ করে ফেলেছে। আচ্ছা। আর তাহলে আমরা দেখতে পাইলাম যে বনু মুস্তালিক নামক একটা গোত্র ছিল, যারা রাতের বেলা তাদের হুম, পশুদেরকে পানি পান করাচ্ছিল। আ এইটা যে রাতের বেলা সেই হাদিসটা আমি আপনাকে দেখাবো। এটা রাতের অন্ধকারে নবী মোহাম্মদ রাতের অন্ধকারে তাদের উপরে আর অতর্কিতভাবে হাদিসটি আমি ক্লিয়ার ভাই, হাদিস ক্লিয়ার, আর না, না, না দেখালে হবে। না আমি দেখাবো ভাই। আপনি শুধু আচ্ছা আপনি দেখান। পরে বলবেন যে না আসিফ মহিউদ্দিন আমারে দলিল না দেখায় আমারে মিথ্যা কথা বলছে। এটা তো হবে না ভাই। এই জিনিস চলবে না ভাই আমার লাইফে। আমি প্রত্যেকটা জিনিস বের করে একদম চোখের সামনে রাইখা তারপর কথা বলি ভাই। হ্যাঁ? এটা আমার সিস্টেম, আমার নিয়ম। এখন আমি হুম। আপনাকে যেটা দেখাচ্ছি যে আপনি বলেছিলেন যে জিহাদের ময়দানে না আসলে নাকি নারীদেরকে করা যায় না, গনিমতের মাল বানানো যায় না। এই হাদিসের ভিতরে আমরা দেখতে পাচ্ছি বনু মুস্তালিক নামক একটা ইহুদি গোত্র ছিল। যেই গোত্রটা তাদের বাসভবনে ছিল। তারা তাদের পশুদের পানি পান করাচ্ছিল। তারা জানতো না যে নবী মোহাম্মদ যে আইসা পট করে অতর্কিত আক্রমণ করবে এটা জানতো না। তারা অপ্রস্তুত ছিল। এই সময়ে নবী মোহাম্মদ রাতের অন্ধকারে তাদের উপর অতর্কিত আক্রমণ করলো এবং তাদেরকে পুরুষদেরকে হত্যা করে নারী এবং শিশুদেরকে মানে সেই গোত্রের সেই তারা তাদের বাসাতেই ছিল তারা তাদের বাসাতেই বসে ছিল ঘরের ভিতরে ছিল তখন সেইখানে ঢুইকা তাদেরকে মাইরা তাদের মেয়ে এবং শিশুদেরকে কয়েদ করে ফেললো মানে গনিমতের মাল বানাইলো এই হাদিসটার আরো কয়েকটা বর্ণনা আছে আমরা আরো কয়েকটা বর্ণনা পড়বো এই যে দেখেন এটা হচ্ছে তহাবি শরীফ হাদিস গ্রন্থের নাম হচ্ছে আমি আপনাকে বলে দিচ্ছি হাদিস গ্রন্থের নামটা। আচ্ছা, ১ সেকেন্ড একটু দাঁড়ান। এটা হচ্ছে তাহাবি শরীফ ইসলামিক ফাউন্ডেশন ৩য় খণ্ড। তাহাবি শরীফের নামও নিশ্চয়ই আপনি শুনেছেন। এটা একটা হাদিস গ্রন্থ। জি, জি। ৩৩৭ নম্বর পৃষ্ঠাতে এইখানে দেখেন ইমাম আবু জাফর তাহাবি বলেছেন এটার ব্যাখ্যায় দাওয়াতের আবশ্যকতা ইসলামের শুরুতে ছিল। কেননা তখন সবার কাছে দাওয়াত পৌঁছায়নি এবং তারা জানতও না যে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হয়। তাই দাওয়াত দেওয়ার নির্দেশ ছিল যেন তা তাদের জন্য তাবলীগ হয়ে যায় এবং তাদেরকে অবহিত করা হয় যে তাদের বিরুদ্ধে যুদ্ধের কারণ কি। অতঃপর অপর লোকেদের উপর আক্রমণ করার নির্দেশ দিয়েছেন। তাই এর মর্ম এটাই হলো যে এরা আহ্বানের মুখাপেক্ষী ছিল না। কেননা তারা অবহিত ছিল যে তাদেরকে কিসের দিকে আহ্বান করা হচ্ছে। আর যদি তারা আহ্বানে সাড়া দিত তাহলে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হতো না। সুতরাং আহ্বানের কোনো অর্থ হয় না। ইমাম আবু হানিফা, ইমাম ইউসুফ এবং মুহাম্মদ এরূপ বলতেন প্রত্যেক সম্প্রদায়ের নিকট ইসলামের দাওয়াত পৌঁছে গিয়েছে। এখন ইমাম আগাম দাওয়াত দেওয়া ছাড়াই তাদের সাথে লড়াই করতে পারেন। দেখেন, এখন ইমাম আগাম দাওয়াত দেয়া ছাড়াই তাদের সাথে লড়াই করতে পারেন। আর যে সমস্ত সম্প্রদায়ের কাছে ইসলামের আহ্বান পৌঁছায়নি তাদের সঙ্গে লড়াই করা সমীচীন নয়, যতক্ষণ না তাদের উপর স্পষ্ট হয়ে যায় যে কিসের জন্য বা কি কারণে তাদের বিরুদ্ধে যুদ্ধ করা হচ্ছে এবং তাদেরকে কিসের দিকে আহ্বান করা হচ্ছে। একদম পরিষ্কারভাবে এই দলিলটাও আপনাকে আমি বের করে দেখাইলাম। আমরা এই হাদিসটার আরেকটা ভার্সন পড়ি। এখানে দেখেন এই যে সহিহ মুসলিম ইসলামিক ফাউন্ডেশন ৩৪৭০ আ যে সকল বিধর্মীর কাছে ইসলামের দাওয়াত পৌঁছেছে পূর্ব ঘোষণা ব্যতীত তাদের বিরুদ্ধে আক্রমণ পরিচালনা করা বৈধ।
নিচে বলা আছে বনু মুস্তালিকের উপর আক্রমণ করলেন এমত অবস্থায় তারা অপ্রস্তুত ছিল তা জানতে পারেনি তাদের পশুদের পানি পান করাচ্ছিল। একদম পরিষ্কার ভাবে বর্ণনা। তারপরে আমি আরেকটা হাদিস দেখাচ্ছি। আচ্ছা, তো আপনি বলেছিলেন ভাই যে শুধুমাত্র যারা জিহাদের ময়দানে যুদ্ধক্ষেত্রে যে সমস্ত নারীরা আসবে তাদেরকে নাকি গনিমতের মাল বানানো যাবে এবং জি। অন্যদেরকে নাকি জানানো যাবে না। এখানে তো আমি দেখতে পাচ্ছি যে একদম বাসভবনে আক্রমণ করে অতর্কিত, তাও অতর্কিত আক্রমণ করে তাদেরকে একদম মেরে টেরে তাদের মা-বেটিকে গনিমতের মাল বানায় নিয়ে আসলো। এবার আমার ২য় দলিল, এটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ। এই গ্রন্থটার নাম হচ্ছে সহিহ মুসলিম শরীফ এবং তার প্রয়োজনীয় ব্যাখ্যা বিশ্লেষণ সহকারে। এই গ্রন্থটাতে যে জিনিসটা বলা আছে কিতাবুল জিহাদ অধ্যায়ের ভিতরে যে জিনিসটা বলা আছে, ৪র্থ ধাপে একটা ইসলামের একটা বিধান দেয়া আছে। বিধানটা যদি আপনি দয়া করে আমাদেরকে একটু পড়ে শোনাইতেন, তাহলে আপনার কাছ থেকে শুনলাম আরকি। একটু পড়বেন ভাই? যে এটা কি হাদিস সরাসরি নাকি এটা কোনো ব্যাখ্যা? এইটা সহিহ মুসলিম হাদিস গ্রন্থের যে ব্যাখ্যা গ্রন্থ লিখেছে ইমাম নববী। ইমাম নববী সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ লিখেছে, এটা তো জানেন নাকি? আচ্ছা ভাই, আমি কি শুধু অর্থ পড়বো না আমি আমার মতো করে একটু ব্যাখ্যাও করতে পারবো? আপনি যদি ব্যাখ্যা করতে চান দলিল সহকারে করবেন, কোনো সমস্যা নাই। দলিল জি, জি। থাকতে হবে। আপনার মন জি, গড়া ব্যাখ্যা, আমি কিন্তু কোনো মন গড়া ব্যাখ্যা দিচ্ছি না। হ্যাঁ? আমি দলিল বের আচ্ছা, আচ্ছা। করতেছি, দলিল বের করে আপনার সামনে উপস্থাপন করতেছি। কোন ব্যাখ্যাই আমি দেই নাই। এগুলা ওখানে লেখা আছে। আপনাকে এবং আপনি যদি আমাকে কোন বিষয় চ্যালেঞ্জ করেন, আমি সাথে, সাথে দলিল বের করব। এবং আমিও যদি আপনাকে সাথে কোন বিষয় চ্যালেঞ্জ করি, তাহলে আপনার দলিল বের করতে হবে। আপনি বলেছিলেন যে, ইসলামে নাকি অতর্কিত আক্রমণ নাই, আগ বাড়ায়া আক্রমণ নাই, এটা নাকি নাই। এবং আরো একটা কথা বলেছিলেন যে, জিহাদের ময়দানে যে সমস্ত নারী আসবে, তাদেরকে নাকি শুধুমাত্র গনিমতের মাল মাল বানানো যাবে। আমি আপনাকে অলরেডি দেখায় দিচ্ছি যে, ইহুদিদের বাসভবনে ঢুইকা অতর্কিত আক্রমণ কইরা, তাদের পুরুষদেরকে মাইরা, তাদের মেয়েদেরকে নবী মোহাম্মদ গনিমতের মাল করত। একদম সরাসরি সেখানে লেখা। আপনি যদি ব্যাখ্যা এরকম করেন যে, "না ভাই এটা করত না। নবী মোহাম্মদ তাদেরকে ছেড়ে দিত।" তাহলে না আপনাকে আমি সেটা এরকম কথা দলিল বলবো দেখাইতে না হবে। ভাই। এরকম তাহলে কথা আপনাকে বলব সেটা না। দলিল কিন্তু দেখাইতে হবে। আমি আপনার কাছেই দলিল আছে। মানে আপনার কাছেই দলিল আছে এবং আপনি সেটা বের করে আমাকে দেখাবেন, সমস্যা নেই। মানে এই হ্যাঁ, এটাই। কথাগুলোর মধ্যে দলিল আছে। আমি একটু বলব? হ্যাঁ, হ্যাঁ, বলেন, বলেন। এইটা আগে একটু পড়ে শোনান, তারপর প্রথমত একটু জি। আমাদেরকে ব্যাখ্যাটা আচ্ছা ভাই, পরে দেন, আগে একটু পড়ে শোনান। জি। আচ্ছা, শুরুর যে হাদিসটা দেখিয়েছিলেন যে শুরুর যে মানে হেডিংটা ছিল যে অতর্কিত হামলা করা বৈধ। এখানে কিন্তু বলা হয় নাই যে এটা ফরজ, ওয়াজিব। এটার পরে আসতেছি। না, না, সেটা শুরুটা সেটা ছিল বৈধ। ফরজ নাকি জি, ওয়াজিব নাকি বৈধ সেটা তো আলোচনার জি, জি। বিষয়বস্তুই না। আপনি তো আচ্ছা আমি সরাসরি একটু অস্বীকার একটু ভাই করেছিলেন। ২ মিনিট বাশার লাগবে ভাই, ভাই। বাশার ভাই, জি। আপনি তো ১ম এ সরাসরি অস্বীকার করছিলেন। আপনি তো বলছিলেন, "না, এটা নাই।" আপনি সরাসরি বলছিলেন যে, "না, এটা নাই।" আমি যখন দেখাইলাম তখন আপনি বলতেছেন, "ভাই আছে কিন্তু এটা তো ফরজ না ভাই। এটা তো বৈধ, এটা তো ফরজ না।" ভাই এইভাবে আচ্ছা, কথা বললে তো হবে না ভাই। আচ্ছা আপনি আমি তো আমার তখন মতো করে একটু বলি আপনি ভাই। তো আমি একটু আগে হয়তো জি, আমি ভাই, ভুল হতে বাশার পারে, ভাই একটু স্বাভাবিক। জি। বাশার ভাই একটু আগে আপনি টোটালি জিনিসটা অস্বীকার করতেছিলেন। একদম অস্বীকার, মুখের উপরে অস্বীকার করতেছিলেন। এখন যখন দলিল দেখাইলাম এখন আপনি বলতেছেন যে বা আরেকটা আমি জিনিস নিয়ে এখনো আসেন। বলতেছি যে একজন কাফের জানেই না তার উপর মানে তার উপর অতর্কিত হামলা করা হবে এবং তার কোন একটা মানে মানে আক্রমণ হতে পারে এই বিষয়ে ধারণাও নাই। তার উপর আক্রমণ করা ইসলাম স্বীকৃতি দেয় না। আমি এখনো আচ্ছা, বলতেছি। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। এখন ধরেন বলবে তাকে জানানো হইল। যে আপনি এখন আমাকে ধরেন দলিল দিয়েছেন ধর ভাই। ধরেন আমি তাকে বলা হইল। ধরেন তাকে একজন কাফেরকে আপনি বললেন ইসলামে আসো। সে বলল, "না, আমি হিন্দু ধর্মই পালন করতেছি। আমি ভালো আছি, এখানেই ভালো আছি। আমি তোমার ধর্মে যাব না।" এরপরে তো আপনি তাকে আক্রমণ করতে পারবেন, তাই না? না, 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 আমি এটা বলতেছি না। আচ্ছা। ঠিক আছে ভাই, ওইটা নিয়ে আমরা একটু পরে আলোচনা করতেছি। আচ্ছা, আপনার ব্যাখ্যাটা আমি আমরা একটু শুনবো বলি নাই। ভাই, ২ মিনিট শুনবো নাই। লাগবে। ভাই ২ মিনিট। আপনি দয়া করে এইখানে যেটা লেখা আছে এটা হচ্ছে সহিহ মুসলিম শরীফের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি। আপনি চাইলে আমার বইও খোলা আছে, বই থেকেও বের করে দেখাবো, অসুবিধা নেই। আপনি এইখানে যেটা লেখা আছে সেটা একটু আগে পড়ে শোনান ভাই। আচ্ছা, মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফিরদের বিরুদ্ধে প্রথমে জিহাদ শুরু করিবে, যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে অথবা জিজিয়া ইসলামী রাষ্ট্রে অমুসলিমদের উপর ধার্যকৃত কর প্রদান না করে। আর ইহা দ্বারা আল্লাহ তাআলার কালেমা সমুন্নত করা, দিন ইসলামের মর্যাদা দান এবং কুফুরের দাপট ধ্বংস করা উদ্দেশ্য। আর এই ধাপের কার্যক্রম হিজরি নবম সনে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর জবানিতে এই ধাপের
ঘোষণা দেওয়া হয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাওবায় ইহার বিস্তারিত বিবরণ দিয়েছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, অনন্তর যখন হারাম মাসসমূহ অতীত হইয়া যাবে, তখন ওই মুশরিকদেরকে তোমরা যেখানেই পাও হত্যা করো এবং ধৃত করো আর অবরোধ করো এবং প্রত্যেক ঘাটির অবস্থানসমূহে তাদের লক্ষ্য করিয়া বসিয়া যাও। অতঃপর তাহারা যদি কুফর হইতে তওবা করিয়া লয় এবং নামাজ আদায় করিতে থাকে এবং যাকাত দিতে থাকে, তবে তাদের পথ ছাড়িয়া দাও। নিশ্চয় আল্লাহ তাআলা অতীব অতীব ক্ষমাশীল পরম দয়ালু। সূরা তাওবা ৫ নম্বর আয়াত। সূরা তাওবার অপর আয়াতে আল্লাহ তাআলা ইরশাদ করেন, তোমরা যুদ্ধ করো ওই সকল লোকদের বিরুদ্ধে যাহারা আল্লাহ ও কিয়ামত দিবসের উপর ঈমান রাখে না। আল্লাহ ও তাঁর রাসূল যাহা হারাম করিয়া দিয়েছেন তাহা হারাম করে না আর গ্রহণ করে না সত্য ধর্ম, যতক্ষণ না তাহারা বশ্যতা স্বীকার করত জিজিয়া কর প্রদানে স্বীকৃতি জ্ঞাপন করে। আচ্ছা। এই মানে পৃষ্ঠাটার যে হাদিসের যে ব্যাখ্যা গ্রন্থ এটার ১ম লাইনটা একটু আমাদেরকে আগে একটু বুঝায় দেন। এখানে কি বলা আছে ভাই ১ম লাইনে? আচ্ছা ভাই, এটা আমি ১ টা মিনিট, আমার একটু কথা ছিল, তাহলে স্পষ্ট হতো। আমি বলবো? আপনি যেটাই বলবেন দলিল সহ বইলেন, অসুবিধা নেই বলেন। আচ্ছা, এটা দলিল দিতে হবে না, এমনি মানে বোঝা যাবে। দলিল প্রয়োজন হলে হয়তো দেওয়া যাবে। বা আমার কাছে এই মুহূর্তে নাই, হয়তো জোগাড় করে দিতে হবে। অনুমতি আছে তো নাকি? হ্যাঁ, হ্যাঁ অবশ্যই বলেন। জি। ধরুন একটা যুদ্ধের পরিস্থিতি চলতেছে। ধরুন রাশিয়া, ইউক্রেন, আমেরিকা, এরপরে ইসরায়েল, গাজা, এরা সবাই একসাথে যুদ্ধের পরিস্থিতি চলতেছে। তো আমি উদাহরণটা এভাবে দিচ্ছি। ধরুন আমার দেশও যুদ্ধের মধ্যে ইনভলভ আছে। তা আমরা সবাই জানি যে তার সাথে আমার শত্রুতা বা তার সাথে আমার একটা মারামারি চলতেছে, যুদ্ধ চলতেছে। এটা কিন্তু আমার জানা আছে। ধরুন কথার কথা বলতেছি, পাকিস্তান আমাদের উপর আক্রমণ করতেছে। আমরাও পাকিস্তানের উপর আক্রমণ করতেছি। এটা আমাদের পরিস্থিতি উভয় জানা আছে। এখন কোন কারণে ধরুন যে এই যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ হচ্ছে, এটা তো প্রতিদিন যুদ্ধ হচ্ছে না। হয়তো ২ দিন বন্ধ বন্ধ আছে, এরপরে ১ দিন যুদ্ধ হচ্ছে। তো এটা কিন্তু উভয় জানে যে আমাদের উপর আক্রমণ হতে পারে। এবং আক্রমণের কারণটা হয়তো স্পষ্ট বা অস্পষ্ট। স্পষ্টই ধরলাম যে তাদের সাথে আমাদের শত্রুতা, যেকোনো কারণে শত্রুতা, এটা প্রমাণিত। এখন যুদ্ধ চলতেছে। এই মুহূর্তে তো ভাই আপনি আমাকে মেরে পালায় গেছেন। অবশ্যই আপনি জানেন যে আমার যদি শক্তি থাকে আমি আপনাকে ধরে মারবো। স্বাভাবিক কথা। এই মুহূর্তে তো আমি কি এখন বলব যে আসেন ভাই যুদ্ধের ময়দানে আসেন, আমি এখন আপনাকে যুদ্ধ করব। আপনি আমাকে মাইরে পালায় গেছেন। এখন তো আমি আপনার উপর অতর্কিত হামলা চালাইতেই পারি। কারণ আপনিও জানেন যে সে চালাতে পারে। এমন হলে তো মানে আমি আকবারা হামলা চালাতে পারি, তাই না? আচ্ছা, আপনার বক্তব্য হচ্ছে যে এই কারণে আপনি আকবরায়ে আ আ জি, ওই তাদের যে বিরুদ্ধে বনু আক্রমণ মুস্তলিকের কথা বললেন, তারা ইসলামের উপর আগে আক্রমণ করেছে। একটা ইসলামের উপর যুদ্ধের আগে পরিস্থিতি। আক্রমণ জি, করেছে এটা একটু জি, 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 এটার জি, জি, দলিলটা একটু জি। দেখান। এটার দলিলটা একটু দেখান এটা তাহলে। এই মুহূর্তে আমার কাছে নাই। তবে এটা তাহলে দলিল না তারা থাকলে তো আপনি এটা বলতে পারবেন না ভাই। দলিল না থাকলে তো আপনার কথা উইথড্র এটার করতে হবে। মানে দলিল আছে, আমি আমার কাছে আমি নাই যদি ভাই। আমি যদি কোন কথা বলি, তারপর যদি আমি দেখাইতে না পারি দলিল, তাইলে আমি আমার কথা উইথড্র করব। এটা আপনাকে আমি গ্যারান্টি দিতেছি। আমি কথা তুইলা নিবো। আমি বলব যে, "না ভাই এটার দলিল আমি দেখাতে পারছি না। তাহলে আমার আমি কথা এই আমি মুহূর্তে দেখাতে পারতেছি না তাহলে আসলে। আপনি এটা আপনার কথা আমি উইথড্র ওভাবে প্রস্তুতি নিয়ে আসি নাই ভাই। তাহলে তাহলে ভাই উইথড্র করতে হবে ভাই। কথা উইথড্র করতে হবে। কথা উইথড্র করেন। এবার আপনি আমাদেরকে এই যে জি, এইখানে যেই জিনিসটা লেখা আছে আপনার কথা কিন্তু আমি শুনছি মনোযোগ দিয়ে। আপনার জি। কথা ভাই সত্য না। আপনি যেটা বলেছেন সেটা সত্য না। আপনাকে আমি সেটার দলিলও বের করে দেখাবো। যাদের সাথে নবী মোহাম্মদের ন্যূনতম কোনো শত্রুতা ছিল না তাদেরকেও মোহাম্মদ আক্রমণ করছে, আক্রমণের হুমকি দিচ্ছে। আমি আপনাকে সেটা একদম একটা করে বাইর করে দেখাবো। আপনি যদি থাকতে পারেন তাহলে একটা করে বাইর করে দেখাবো। আমি সব দলিল নিয়া বইসা আছি ভাই। আপনাকে ধন্যবাদ যে আপনি সেই প্রসঙ্গগুলা তুলছেন এবং আমারও সুযোগ হইতেছে সেই দলিলগুলা বের করে দেখাবার। এটাতে আমি অত্যন্ত আনন্দিত। কিন্তু আপনি চইলা যায়েন না, দলিলগুলা দেইখা যায়েন। আপনাকে এই যে যেটা দেখাচ্ছি আমি সেখানে লেখা আছে মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে ১ম এই জিহাদ শুরু করিবে। শুধুমাত্র এই লাইনটার অর্থটা কি আমাদেরকে একটু বলেন ভাই। এটা রাসূলের হাদিস? আমি আপনাকে তো বলি নাই যে এটা রাসূলের হাদিস ভাই। না ভাই, আপনি তাহলে কেন তো এটা দলিল হতে মানে এখন মানে আমরা যেহেতু স্ট্যান্ডার্ড নিচ্ছি আয়াত অথবা হাদিস, তাহলে তো এটা আসলে ভাই ঠিক হবে আমি না। তো আপনাকে বলি নাই যে এটা রাসূলের হাদিস। আমি বলেছি জি, যে জি, জি। আমি আপনাকে বলে দিয়েছি যে এটা হচ্ছে সহিহ মুসলিম গ্রন্থের ব্যাখ্যা গ্রন্থ।
আপনি যখন আপনাকে হাদিস দেখিয়েছিলাম ব্যাখ্যা তখন তো আপনি জি, জি। বলেছিলেন, কথাটা শুনে নেন, কথাটা শেষ করতে দেন। আচ্ছা, আচ্ছা বলেন। জি। যখন আমি আপনাকে হাদিস দেখিয়েছিলাম তখন আপনি বলেছিলেন যে, "না ভাই এই হাদিসের ব্যাখ্যাটা জানতে হবে, ব্যাখ্যাটা দেখতে হবে।" এই কারণে আমি আরো সহজ করে দিছি আপনার জন্য। হাদিস গ্রন্থের যে ব্যাখ্যা গ্রন্থ, সেই ব্যাখ্যা গ্রন্থ এখন নিয়ে আসছি। এখন কারণ আপনি না হলে তো পিছলায় যাবেন। আপনি তো মাছের মতো ফস করে বাইরে যাবেন। এই কারণে আমি কি করেছি, হাদিস গ্রন্থের ব্যাখ্যা পর্যন্ত নিয়ে আসছি। আপনি যাইবেন কই? পলাইবেন কোথায়? পালাইতে পারবেন না ভাই। হ্যাঁ? মানে আপনাকে আমি মানে ছোট করার জন্য বলছি না কিন্তু এই রকমের অ অ অ মানে বিষয় আমরা ইতিপূর্বে অনেক দেখেছি। মুসলিমরা এসে যখন দেখা যায় যে মানে বিপদ হয়ে গেছে, হাদিস আমি বের করে ফেলাইছি তখন খালি পিছলানোর চেষ্টা করে। না ভাই এটা দ্বারা এটা বোঝানো হয় নাই, ওইটা দ্বারা ওইটা বোঝানো হয় নাই। এগুলা পিছলানোর চেষ্টা করে। এই কারণে কোন পিছলানোর যেন সুযোগ কেউ না পায় সেই কারণে আমি হাদিসের আপনি যখন হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে, আমাদের হাদিসের ব্যাখ্যা বুঝতে হবে এটা বলেছেন। এই কারণে আমি হাদিসের ব্যাখ্যাও বের করে রাখছি ভাই। আপনি যাইবেন কোথায় বলেন? এখন এই হাদিসের ব্যাখ্যা গ্রন্থ থেকে আমি আপনাকে দেখাচ্ছি ওই হাদিসের ব্যাখ্যাতে ইমাম নববী থেকে শুরু করে অন্যান্য ব্যাখ্যাকারকগণ যারা মুহাদ্দিস, ইসলামে যারা হাদিসের ব্যাখ্যা করে, প্রখ্যাত মুহাদ্দিসরা তারা সেই হাদিসের ব্যাখ্যা কি করেছেন সেই হাদিস গ্রন্থের ব্যাখ্যাটা নিয়ে আসছি। এখন আপনি বলতেছেন ভাই এটা তো হাদিস না। হাদিস তো আপনাকে একটু আগে দেখাইছি ভাই। যখন আপনাকে দেখাইছি যতক্ষণ পর্যন্ত না ইসলাম কবুল করবে ততক্ষণ কিতাল করতে থাকবে। সেটা আপনাকে দেখাইছি তখন আপনি বলছেন, "ভাই ব্যাখ্যা জানতে হবে ভাই, ব্যাখ্যা জানতে হবে।" যখন ব্যাখ্যা দেখাচ্ছি তখন বলতেছেন, "ভাই এটা তো কোরআনও না, হাদিসও না। তাহলে আমরা এটা মানব কেন ভাই?" যখন আবার হাদিস দেখাবো তখন আবার বলবেন, "না ভাই এই হাদিসের একটা ব্যাখ্যা আছে, ব্যাখ্যাটা জানতে হবে ভাই।" যখন ব্যাখ্যা দেখাবো তখন আপনি বলবেন, "না ভাই এটা তো ব্যাখ্যা, এটা তো হাদিসও না, কোরআনও না। তাহলে আমি এটা মানব কেন?" ভাই এই টাইপের মানে মানে এগুলা তো ভাই খুবই মিথ্যা কথা হয়ে যাচ্ছে। আপনি তো ভাই তাহলে প্রতারণা মানে জনগণ দেখতেছে ভাই। দর্শকরা দেখতেছে ভাই। দর্শকরা দেখতেছে এবং তারা বুঝতেছে যে আপনি প্রতারণার আশ্রয় নিচ্ছেন। আপনি না, না ভাই মিথ্যা কথা আমার জানার বলতেছেন। কমতি থাকতে পারে না। আমি তো মানে আমি যদি জাইনা মানে লুকাইতাম তাহলে মিথ্যা হতো। কিন্তু আমি কিন্তু আমার আচ্ছা জানার ভাই কমতি আপনাকে থাকতো। আপনাকে যখন আমি হাদিস দেখাইছি তখন আপনি বলেন নাই যে এটার ব্যাখ্যা দেখতে হবে? জি, জি অবশ্যই বলেছি। যখন ব্যাখ্যা দেখাইলাম তখন আপনি বলেন এই যে এই ব্যাখ্যাটা যখন বের করলাম ব্যাখ্যা গ্রন্থ, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ তখন আপনি আবার বলতেছেন এটা তো ভাই হাদিসও না, কোরআনও না। তাইলে আমি মানব কেন? ভাই তাইলে এটা কেমন কথা হইল ভাই? না আমি এই কথা বলেছি যে ব্যাখ্যা করতে হবে। এখন ব্যাখ্যাটা কি মানে উনি করেছেন এটাই মানে দলিল নাকি আমিও করতে পারি? অবশ্যই এটা বা এটা ইসলামিক ফাউন্ডেশন থেকে বের হওয়া একটা প্রতিষ্ঠিত বই যেটা হচ্ছে সহিহ মুসলিমের ব্যাখ্যা গ্রন্থ যেই বইটা বাংলাদেশের মাদ্রাসাগুলোতে পড়ানো হয়। এইটা হচ্ছে গিয়ে অত্যন্ত প্রখ্যাত একটা গ্রন্থ। ইমাম নববীর বই থেকে এই কালেকশন গুলা নেওয়া হয়েছে। ইমাম নববী ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ মুহাদ্দিস, সবচাইতে বড় মুহাদ্দিসদের ভিতরে একজন। হাদিসের উপরে সবচাইতে বড় পণ্ডিত যারা তাদের ভিতরে একজন হচ্ছে ইমাম নববী। আপনি কি বলেন ভাই? জি, জি উনি অবশ্যই কারণ একজন কি বড় ইমা মাপের ইমাম মুহাদ্দিস। নববীর ইমাম নববীর ব্যাখ্যা বাদ দিয়ে কি আপনার ব্যাখ্যা ইসলাম নিবে নাকি? আপনার ব্যাখ্যার কি কোনো দাম আছে নাকি ভাই? ইমাম নববীর ব্যাখ্যা আপনি নিবেন না, আপনার ব্যাখ্যা নিবো। অ মানছে এটা না, না, কেমন না কথা আমি বলেন ভাই? ওই মানে ওইভাবে কথাটা বলা মানে বলতেইনি। আমি বলতেছি যে এটার কিন্তু প্রেক্ষাপটটা যে আছে, এই প্রেক্ষাপটও কিন্তু হাদিসের কিতাবের মধ্যে আছে। প্রেক্ষাপট ভাই এখানে লেখা আছে। প্রেক্ষাপটও এই হাদিসের ভিতরে লেখা আছে। মুসলমানগণের বিরুদ্ধে যুদ্ধ আরম্ভ না করিলেও সকল ধর্ম ও বর্ণের কাফেরদের বিরুদ্ধে প্রথমেই জিহাদ শুরু করিবে। যতক্ষণ পর্যন্ত না তাহারা ইসলাম গ্রহণ করে কিংবা জিজিয়া প্রদান না করে। কারণ কোরআনে আল্লাহ পাক বলেছেন সূরা তাওবার ৫ নম্বর আয়াত, মুশরিকদেরকে যেখানেই পাও হত্যা করো। এবং সূরা তাওবার ২৯ নম্বর আয়াত, যতক্ষণ পর্যন্ত না তারা ইসলাম কবুল করে ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে থাকো। আচ্ছা ঠিক আছে। আপনাকে আমি এটা দেখাইছি। আপনি যদি না মানেন তাহলে তো ভাই আপনাকে আমি জোর করে মানাইতে পারব না। কিন্তু আপনাকে আমি রেফারেন্স জি, গুলো জি। বের করে দেখাতে পারবো। আচ্ছা ভাই শুধুমাত্র এগুলো রেফারেন্স বিষয়ে আমি পরবর্তীতে কোনো সময় ইনশাআল্লাহ আমি না, না আপনার পরবর্তী হবে না ভাই। ইয়ে করব। পরবর্তী হবে না ভাই। পরবর্তী হবে না। আজকে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যাবে। আমি এখন আপনাকে তাফসিরে ইবনে কাসির থেকে একটা পৃষ্ঠা দেখাচ্ছি। তাফসিরে ইবনে কাসির এটা হচ্ছে সূরা তওবার যে ব্যাখ্যা লেখা আছে সেখানে এই জিনিসটা লেখা আছে। আপনি একটু উক্ত আয়াতাংশ এরপরে কি লেখা আছে আমাদেরকে একটু পড়ে শোনাবেন ভাই? কাফিরগণ যতদিন কুফরি ত্যাগ করিয়া ফরজ কার্যসমূহ পালন না করিবে, ততদিন তোমরা তাহাদের বিরুদ্ধে যুদ্ধ করিবে এবং তাহাদিগকে হত্যা করিবে। হ্যাঁ, এরপরেও পড়েন। এখানে আল্লাহ তাআলা কি বলেছেন সেটাও পড়েন। এখানে আল্লাহ তাআলা সালাত ও যাকাতকে উল্লেখ করিয়া সকল ফরজ কার্যসমূহের প্রতি ইঙ্গিত করিয়াছেন। অর্থাৎ কাফিরগণ শুধু ঈমান আনিলে এবং সালাত কায়েম করিলে আর যাকাত
প্রদান করিলে হত্যা হইতে ক্ষমা পাইবে না, বরং হত্যা হইতে রক্ষা পাইতে হইলে তাদিগকে ঈমানের সহিত ফরজ কার্য করিতে হইবে। ঈমানের পর বান্দার নিকট প্রাপ্য আল্লাহর সর্বপ্রধান হক হইতেছে সালাত। আবার সালাতের পর সর্বপ্রধান ফরজ হইতেছে যাকাত। উক্ত দুইটি ইবাদতকে উল্লেখ করে আল্লাহ সকল ফরজ ইবাদতের প্রতি ইঙ্গিত করিয়াছেন। আচ্ছা। ঠিক আছে, এটার পরে আমরা কি বুঝলাম ভাই? এখান থেকে আমরা কি বোঝা গেল? যদি একটু ব ব বলতেন। এখানে কি বুঝলেন আপনি পড়ে? আপ আপনি বলেন যে কি বোঝা যাচ্ছে? না, আমার তো ভাই আমি তো এগুলো পইড়া সব অনেক বছর আগে শেষ করে ফেলাইছি ভাই। এখন আপনার থেকে একটু শুনি যে আপনি কি বুঝলেন এখান থেকে? এখানে আচ্ছা, আমি একটু ওই যে শুরুর দিকেও একটু মানে দেখলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর কিছু সংখ্যক মুসলমান যারা ইসলাম মানে গ্রহণ করেছিল, তো তারা যাকাতকে অস্বীকার করেছিল। এটা আমি হ্যাঁ, যতটুকু, জি, হ্যাঁ। যাকাতকে অস্বীকার করেছেন। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। কারণ এটা একটা ইসলামের ফরজ হুকুম। উম তো এখন আমি ইসলাম গ্রহণ করলাম। ইসলাম মানে তো নিজেকে সঁপে দেওয়া, মেনে নেওয়া। তাহলে ইসলাম মানে আমি যাকাত দিব, এটাই তো মানছি। এরপরে যখন বলতেছি যে আমি যাকাত দিব না, তার মানে তো আমি ইসলামকে মানতেছি না। হ্যাঁ, এইখানে কিন্তু শুধুমাত্র যারা জাকাত প্রদানে অনিচ্ছুক তাদের কথা এখানে শুধুমাত্র তাদের বিরুদ্ধে যুদ্ধ করে নাই আবু বকর। যারা ইসলাম আ ম মুহাম্মদের মৃত্যুর সাথে অনেকে ইসলাম ধর্ম ত্যাগ করছিল তাদের বিরুদ্ধেও জিহাদ করছে। যারা জি, জি, জি। জাকাত দিতে অস্বীকার করছে তাদের বিরুদ্ধেও জিহাদ করছে। যারা যেকোনো সামান্য কিছু অস্বীকার করছে তাদের বিরুদ্ধে সকলের বিরুদ্ধে আবু বকর খোলা তরবারি নিয়ে জিহাদ করছে। আ যারা সমস্ত গোত্রের বিরুদ্ধে একদম মানে ঢালাওভাবে। এখন আপনি বলতেছেন যে আ এই যে যারা জাকাত দিতে অস্বীকার করছে, জাকাত দিতে অস্বীকার করার কারণে তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে। এখন এবং আবু বকর যে যুদ্ধটা করছে সেটা হচ্ছে কাফের মানে এই আয়াতের ব্যাখ্যাতে যেটা বলা আছে, কাফেরগণ যতদিন কুফরি সম্পূর্ণভাবে ত্যাগ না করিয়া ইসলাম ধর্ম সম্পূর্ণভাবে পালন যতদিন পর্যন্ত না করিবে, ততদিন পর্যন্ত তাদের বিরুদ্ধে ওই যে আমি যে শুরুতে হাদিসটা দেখাইছিলাম যে সম্পূর্ণভাবে ইসলাম ধর্ম পালন করিবে যতক্ষণ পর্যন্ত না, ততক্ষণ পর্যন্ত কিতাল করবে নবী মোহাম্মদ, তাই না? এইটাই তো এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে নবী মোহাম্মদ একদম কাফেরদের, এটা যাবতীয় সবার জন্য প্রযোজ্য। এটা যারা জাকাত দিতে অস্বীকার করছে তাদের জন্য প্রযোজ্য, যারা ইসলাম ত্যাগ করছে তাদের জন্য প্রযোজ্য, যারা কুফরি করছে তাদের জন্য প্রযোজ্য, যারা মূর্তি পূজা করছে তাদের জন্য প্রযোজ্য, সকলের জন্য প্রযোজ্য। একদম ঢালাওভাবে সকলের জন্য প্রযোজ্য। সেই ক্যাটেগরির গুলার ভিতরে তো কাফেররাও আছে, তাই না ভাই? আছে, আছে। তাহলে এই ধরনের হুমকি দিলে তাহলে এটা তো কাফেরদের ধর্ম পালনের অধিকারকে ক্ষুণ্ণ করা হইল। তাদেরকে হুমকি-ধামকি দেওয়া হইল। আচ্ছা ঠিক আছে। আপনাকে এবার আমি যেই দলিলটা দেখাবো সেটা হচ্ছে দেখেন, ওমানের সাথে তো নবী মোহাম্মদের কোন শত্রুতা ছিল না, তাই না? ওমান তো অনেক দূরের দেশ। মক্কা থেকে ছিল। নাকি ভাই? জি, ওমানের বাদশাকে, ওমানের সম্রাটকে নবী মোহাম্মদের পক্ষ থেকে একটা চিঠি লেখা হয়েছিল। এই চিঠিটা আপনি পাবেন সিরাতুল রাসূলুল্লাহ গ্রন্থে। আ আসাদুল্লাহ আল গালিবের লিখিত সিরাতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসাদুল্লাহ আল গালিব নবীদের কাহিনী ৩য় খণ্ড। এই মা মা ৩য় খণ্ডটা হচ্ছে নবী মোহাম্মদের কাহিনী নিয়ে লিখছে আরকি, নবীর সিরাত। এই গ্রন্থে ওমানের নিকট মোহাম্মদ একটা পত্র লিখছিল, সেই পত্রটা দেয়া আছে এই গ্রন্থের ভিতরে। দেখেন এখানে লেখা আছে। পত্রটা কি পাঠাইছে দেখি আমরা পড়ি। আব্দুল্লাহর পুত্র মোহাম্মদের পক্ষ হইতে জুলান্দা আজাদির ২ পুত্র জায়েফার ও আবদের প্রতি, মানে ওই যে মানে ওমানের যে বাদশা তাদের প্রতি শান্তি বর্ষিত হোক ওই ব্যক্তির উপর যিনি হেদায়েত অনুসরণ করেন। অতঃপর আমি আপনাদের ২ জনকে ইসলামের দিকে আহ্বান জানাচ্ছি। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। দেখেন কথাটা খেয়াল কইরেন আ আ বাশার ভাই। জি। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। মানে কথাটার ভিতরে আপনি মানে এটার ভিতরে কিন্তু একটা স্পষ্ট হুমকি আছে। আপনারা ইসলাম কবুল করুন, নিরাপদ থাকুন। হুম? ওটা আমি হুম, আপনাকে পরে বুঝাইয়া বলব না এই কথাটার ভিতরে কিভাবে একটা স্পষ্ট হুমকি আছে। আ আমি সমগ্র মানবজাতির প্রতি আল্লাহর রাসূল হিসেবে প্রেরিত হয়েছি যাতে আমি জীবিতদের সতর্ক করি এবং কাফিরদের বিরুদ্ধে অভিযোগ প্রতিষ্ঠিত হয়ে যায়। অতঃপর যদি আপনারা ইসলাম কবুল করেন তবে আপনাদেরকে আমি গভর্নর নিযুক্ত করে দিব। আর যদি ইসলাম কবুলে অস্বীকার করেন তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে।
আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে ও আমার নবুয়ত আপনার রাজ্যে বিজয়ী হবে। বাশার ভাই, আপনি কি এই চিঠিটার ভিতরে একটা স্পষ্ট হুমকি পাচ্ছেন না? যে ভাই honestly একটু কথা বলেন তো, আমি বুঝতে পারছি কিন্তু যে আপনি কিন্তু মানে মানুষ হিসেবে খারাপ না। মানুষ হিসেবে ভালো। আপনি সততার সাথেই কথা বলার চেষ্টা করছেন। কিন্তু আপনি কি নিজে একটু আপনার ধর্মবিশ্বাসটা একটু আলাদা রাইখা একটু honestly বলেন তো, এটার ভিতরে আপনি একটা স্পষ্ট হুমকি পাচ্ছেন না এই কথাগুলোর ভিতরে? আমি বাশার ভাই? কি বলবো? আমি একটু ভাবতেছি কি বলা যায়। একজন মানুষ হিসেবে বলেন তো, মনে করেন কালকে যদি নরেন্দ্র মোদী, ভারতের নরেন্দ্র মোদী যদি এরকমের একটা চিঠি ডক্টর ইউনূসকে লেখে যে বাংলাদেশের প্রধান উপদেষ্টার নিকট পত্র, আ কৃষ আ বলল, নরেন্দ্র মোদী বলল যে, "আমি আপনাকে হিন্দু ধর্মের দিকে আহ্বান জানাচ্ছি। আপনারা হিন্দু ধর্ম কবুল করুন, নিরাপদে থাকুন। অতঃপর যদি আপনারা হিন্দু ধর্ম কবুল করেন, তবে আপনাদেরকে আমি প্রধান উপদেষ্টা পদে নিয়োগ করে দিব। আর যদি হিন্দু ধর্ম কবুলে অস্বীকার করেন, তাহলে আপনাদের রাজত্ব শেষ হয়ে যাবে। আমার ঘোড়া আপনাদের এলাকায় প্রবেশ করবে এবং আমার নবুয়ত, আমার হিন্দু ধর্ম আপনার রাজ্যে বিজয়ী হবে।" এরকম কথা যদি ভারতের নরেন্দ্র মোদী হিন্দু ধর্মের প্রতি আহ্বান জানায় বাংলাদেশের প্রধান উপদেষ্টাকে একটা চিঠি লেখে, তাহলে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস এটাকে কি একটা স্পষ্ট হুমকি হিসেবে গণ্য করবে না? করবে। আচ্ছা। কিন্তু এই ওমানের সাথে তো নবী মোহাম্মদের কোন ঝামেলা ছিল না। ওমান রয়েছে অনেক দূরের একটা দেশ। তাদেরকে নবী মোহাম্মদ এরকমের একটা হুমকিমূলক চিঠি পাঠাইছে। আচ্ছা ঠিক আছে, আরেকটা দলিল আমরা দেখি। এটা হচ্ছে একটা সহিহ হাদিস। আ এটা হচ্ছে সুনান আবু দাউদ শরীফের ভিতরে আছে। এটা তাহকিক করেছেন আল্লামা নাসিরুদ্দিন আলবানী এবং এটা একটা সহিহ হাদিস। তাহকিককৃত সহিহ হাদিস। আন আ নাসিরুদ্দিন আলবানীর তাহকিক আছে এটার সাথে। এটার নাম্বার হচ্ছে ৩০০৩। আমি আপনাকে পড়ে শোনাচ্ছি, দেখেন। আবু হুরায়রা সূত্রে বর্ণিত। তিনি বলেন, আমরা মসজিদে উপস্থিত ছিলাম। তখন রাসূলুল্লাহ আমাদের কাছে বেরিয়ে এসে বললেন, ইয়াহুদীদের এলাকায় চলো। আমরা তার সাথে বের হয়ে সেখানে পৌঁছলাম। রাসূলুল্লাহ দাঁড়িয়ে তাদেরকে ডেকে বললেন, হে ইয়াহুদী সম্প্রদায়! তোমরা ইসলাম কবুল করো, শান্তিতে থাকবে। তারা বলল, হে আবুল কাসিম। আবুল কাসিম হচ্ছে মোহাম্মদের আরেকটা নাম। মানে হচ্ছে কাসিম নামে তার একটা ছেলে ছিল। সেই কারণে তাকে আবুল কাসিমও বলা হয় মোহাম্মদকে। জি। হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে আবার বললেন, তোমরা ইসলাম কবুল করো, নিরাপত্তা পাবে। তারা বলল, হে আবুল কাসিম, আপনি পৌঁছে দিয়েছেন। রাসূলুল্লাহ তাদেরকে বললেন, এ দাওয়াত পৌঁছে দেয়াই আমার উদ্দেশ্য ছিল। তৃতীয়বারও তিনি একই কথার পুনরাবৃত্তি করে বললেন, জেনে রাখো, এ ভূখণ্ডের মালিকানা আল্লাহ ও তার রাসূলের। আমি তোমাদের এ ভূখণ্ড হতে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এ ভূখণ্ডের মালিক আল্লাহ ও তার রাসূল। বাশার ভাই, আপনাকে আমার প্রশ্ন, যে এই একই কথা যদি ভারতের নরেন্দ্র মোদী বা মিয়ানমারের শাসক যদি বাংলাদেশের মানে মানে রাষ্ট্রপ্রধানকে বলে আইসা, তোমরা বৌদ্ধ, মনে করেন মিয়ানমারের রাষ্ট্রপ্রধান আইসা বলল যে তোমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করো তাহলে শান্তিতে থাকবে। তোমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করো তাহলে নিরাপত্তা পাবে। আর যদি এটা গ্রহণ না করো তাহলে দেখি আমরা কি লেখা। তারা বলল যে এ ভূখণ্ডের মালিকানা গৌতম বুদ্ধের। আমি তোমাদের এ ভূখণ্ড থেকে বিতাড়িত করতে চাই। সুতরাং তোমরা কোন জিনিস বিক্রি করতে সক্ষম হলে বিক্রি করো, অন্যথায় জেনে রাখো, এই ভূখণ্ডের মালিক গৌতম বুদ্ধ এবং মিয়ানমারের প্রধান। এই রকমের কথা যদি কোনো বৌদ্ধ বা হিন্দু বা খ্রিস্টান বা আমেরিকা যদি এসে আমাদেরকে এই ধরনের কথা বলে, বা ধরেন ইসরায়েলের বেঞ্জামিন নেতানিয়াহু যদি এই কথাটা আইসা আমাদেরকে বলে, এইটা তো একটা চরম অমানবিক কথা হবে, চরম অমানবিক অন্যায় হবে এবং আমাদের অধিকার হরণ করা হবে। ভাই, আপনি বলেন তো, যে কেউ যদি আপনাকে সেটা বলে, তাহলে সেটা কি আপনি ভালো কথা হিসেবে গ্রহণ করবেন না খারাপ কথা হিসেবে গ্রহণ করবেন? অবশ্যই খারাপ হিসেবে গ্রহণ করব। মানে তারা তাদের ধর্মটা প্রচার করতে আসছে, আপনার ইচ্ছা হইলে নিবেন, না ইচ্ছা হইলে না নিবেন। কিন্তু নবী মোহাম্মদ এখানে বইলা দিচ্ছে যে এখানে ইহুদিরা শত, শত বছর ধরে বসবাস করত। যেখানে তাদের ভিটামাটি, জায়গা জমি, আ তাদের দোকানপাট, তাদের কৃষিভূমি সেগুলা আছে। সেখানে তারা অনেকদিন ধরে বসবাস করতেছে। প্রজন্মের পর প্রজন্ম ধরে বসবাস করতেছে। হুট করে একদিন নবী এসে বলল যে, "তোমরা ইসলাম কবুল করো, নইলে তোমাদের এই ভূখণ্ড, জায়গা জমি, বিষয় সম্পত্তি সব আমি দখল করে নিবো। তোমাদেরকে বিতাড়িত করব আমি।" এইটা ভাই কেমন কথা? একটা মানুষের এই অধিকার থাকবে না? যে তার ইচ্ছামত সে তার ধর্ম পালন করবে?
নবী মোহাম্মদ এই ধরনের হুমকি কেন দিবে ভাই? কেন এই ধরনের কথাবার্তা বলবে? আমার ভাই ইচ্ছা হইলে আমি নিবো তোমার ধর্ম। তুমি নবী মোহাম্মদ হওয়ার যেই মোহাম্মদই হও। তোমার ধর্ম আমার যদি মনে ভাল লাগে বা আমার যদি বিশ্বাস হয় তাইলে আমি নিবো, নিতে পারি। না বিশ্বাস হইলে আমি নিবো না। তুমি এইজন্য আমার জায়গা জমি দখল করবা কেন? আমার ভিটামাটি দখল করবা। আমার দোকানপাট, আমি খেতে কাজ করি, সেই ক্ষেত খামার সব তুমি দখল করে নিবা। তোমার নাকি এগুলা নাকি তোমার আল্লাহ আর তোমার নবীর। এখন যদি একজন এসে কয়, এই জমির মালিকানা শ্রীকৃষ্ণের এবং নরেন্দ্র মোদীর, তাইলে কেমন হবে ভাই? এটা তো অমানবিক কথা হইতেছে। এটা তো ডাকাতি হইতেছে। আমি তো দেখতেছি একদম ডাকাতি, স্রেফ ডাকাতি করতেছেন নবী মোহাম্মদ, তাদের জায়গা জমি ভিটামাটি ডাকাতি করতেছে। এখানে তো কোনো ইয়া নেই। আর কোনো মানে অন্য কোনো যুক্তি দেওয়ার কোনো স্কোপ নাই। স্রেফ তাদের জায়গা জমি ডাকাতি করে নিতেছে। তাদের ভূখণ্ড ডাকাতি করে নিয়ে নিতেছে। ধর্মের নামে, আল্লাহর নামে আল্লাহর নাম কথা বইলা ডাকাতি করে নিয়ে নিল জমি-জমা। এটা কেমন কথা ভাই? আপনি এটার ব্যাখ্যা দেন তাইলে বলেন। আচ্ছা ভাই, এই বিষয়ে আমি এই মুহূর্তে কিছু বলতে চাচ্ছি না। তবে আমি যতটুক জানি বা মানে যতটুক জানি, এগুলোর প্রত্যেকটি একটা করে প্রেক্ষাপট আছে। যেহেতু আমি জানি না, এজন্য এটা নিয়ে আমি এই মুহূর্তে কথা বলতে চাচ্ছি না। তবে যদি ভাই যেই আমি আমি প্রেক্ষাপটই থাকুক অবশ্যই ভাই, রিসার্চ ভাই, করব। ভাই, ভাইরে যেই জি, প্রেক্ষাপটেই থাকুক, যদি মনে করেন ধইরে নিলাম আপনার প্রেক্ষাপট ধইরা নিলাম এই ইহুদিদের ভিতরে ৫ জন ইহুদি খুব দুষ্টুমি করছে, খুব খারাপ কাজ করছে। হ্যাঁ? জি, মনে জি। করেন ১০০ জন ইহুদি খুব খারাপ কাজ করছে। তাই বলে তো আমি তাদের জায়গা জমি দখল করতে পারি না। যারা হচ্ছে অপরাধী তাদেরকে আমি অপরাধের বিচার করতে পারি। মনে করেন আ মনে করেন ভাই মানে এটা ওই সময় কিন্তু যুদ্ধের একটা রীতিনীতি ছিল যে না, যুদ্ধের পর। সেই জি। সময় পেলে তো এটার পার পাওয়া যাবে না ভাই। এখানে তো স্রেফ একদম পরিষ্কার দেখা যাচ্ছে ডাকাতি হইছে এখানে। ঘটনা ডাকাতির ঘটনা। জায়গা জমি দখল করার ঘটনা। না শামীম ওসমান যেরকম বিভিন্ন মানুষের জায়গা জমি মানে হিন্দু এবং অন্যদের বাড়িতে এসে বলছে, "তোমাদের জায়গা জমি দখল করে নিবো, তোমরা ইন্ডিয়া পলায় যাও।" একদম স্রেফ এই রকমের ঘটনা ঘটতেছে। এখানে দেখা যাচ্ছে ইহুদিদের জায়গা জমি দখল করে নিছে। ভাই প্রেক্ষাপট যাই হোক, যদি প্রেক্ষাপট এরকম হয় যে ইহুদিদের ভিতরে কিছু লোক দুষ্টুমি করছিল, খারাপ কাজ করছিল। তাহলে অবশ্যই যদি কেউ খারাপ কাজ করে তাহলে তাদেরকে সেইটার কারণে শাস্তি দেয়া যেতে পারে। কিন্তু এইখানে তো পুরা গোত্র ধইরা গোত্র ধইরা বিতাড়ন করছে। পুরা গোত্রকে বিতাড়ন করছে। গোত্রে তো নারী শিশু ছিল। তাদেরকে পর্যন্ত বিতাড়িত করছে। তারা নিশ্চয়ই মোহাম্মদের মাথায় বাঁশ দিয়া বাড়ি মারে নাই। কেউই নিশ্চয়ই মোহাম্মদের মাথায় বাঁশ দিয়ে বাড়ি মারে নাই। যদি আপনি একটা প্রেক্ষাপট নিয়েও আসেন যে এই ইহুদিদের ভেতরে ১০ জন লোক অনেক খারাপ একটা কাজ করছিল। তাইলেও তো আমার পয়েন্ট তো তাতে ইনভ্যালিড হবে না ভাই। কারণ নবী মোহাম্মদ তাদের পুরা গোত্রকে বিতাড়িত করে তাদের জায়গা জমি দখল করছে এবং ধর্ম গ্রহণ করার জন্য প্রেশার ক্রিয়েট করছে, চাপ দিচ্ছে। হ্যাঁ? হুমকি দিছে, চাপ দিচ্ছে। ভাই যদি কেউ আকাম করে থাকে তাহলে তো সেই আকামের বিচার হবে। ধর্ম দিয়ে চাপ দিবে কেন? ধর্ম নিয়ে চাপ দিবে কেন? যে ধর্মটা গ্রহণ করো। এটা তো চাপ দেওয়ার কোনো কারণ নাই তো। এটার তো কোনো কারণই থাকতে পারে না। ধর্ম গ্রহণ করতে বাধ্য করার, চাপ দেওয়ার, না করলে নাকি জায়গা জমি দখল করে নিব। এটা কেমন কথা? না, আপনার কথা আমি বুঝতে পেরেছি ভাই। হাদিসগুলো আমি আমি এই মুহূর্তে আমার কাছে আমি যত মানে এটাই বলতেছি যে আমি যতটুকু জানি যে এগুলোর প্রত্যেকটির দলিল আছে। আমার জানা নাই এই মুহূর্তে। আমি ভাই এগুলো নিয়ে ভাই আমি বাশার ভাই জি আমার আমি আমি লাইভে ভাই একটু ১ মিনিট। বাশার ভাই, আ জি। বাশার ভাই আমার লাইভে এই পর্যন্ত অসংখ্য আলেম ওলামা, মুফতি, মাওলানা অনেকে আইসা বইলা গেছে সবকিছুর ভাই দলিল আছে আমার কাছে নাই এই মুহূর্তে। কালকে আমি নিয়ে আসবো। এই রকমের ভাই ৮-৯ বছর ধরে লাইভ করতেছি। আচ্ছা প্রত্যেকটা ভাই, দিন এরকম ঘটনা ঘটছে ভাই। প্রত্যেকটা দিন এরকম ঘটনা ঘটছে যে বুঝতে একজন পারছি। এসে আমি বলছে, আপনাকে "এটার দলিল আমি আছে ভাই।" জি, ভাই বাশার ভাই শুনেন না একটু জি, কথা। জি, প্রত্যেকটা জি। দিন এই ঘটনা ঘটছে। একজন এসে বলছে, "ভাই এটার সব কিছুর ব্যাখ্যা আছে, দলিল আছে। আমি কালকে নিয়ে আসবো ভাই। আমি কালকে নিয়ে আসতেছি।" তারপর যে এই কথা বইলা গেল, এরপর সে আর ফিরে এলো না ভাই। এখন না আমি পর্যন্ত অবশ্যই এটা নিয়ে তাহাকিক করব। আমি এটা নিয়ে জানার চেষ্টা করব। আপনি আপনি আর যদি আমি আসবেন না। পাই আমি জানি আপনি আর আসবেন না। কারণ আপনিও বুঝবেন, আপনি যখন দলিলগুলা সার্চ করবেন তখন বুঝবেন যে আমি সত্য কথাই বলছি। জি, আ যদি আপনি সত্যি কথা বলেন তাহলে তাও আমি আপনাকে বলব যে ভাই আপনি সত্য কথা বলেছেন। আর যদি আচ্ছা, আমি দলিল পাই আমি আপনাকে জানানোর চেষ্টা অবশ্যই করব। কারণ আমি জানি যে এগুলার অবশ্যই মানে এগুলোর জবাব, এগুলোর উত্তর আছে। এটা আচ্ছা আমি ঠিক আছে, বিশ্বাস করি। ঠিক হয়তো আছে। আমার বিশ্বাস ভুলও হতে অবশ্যই। পারে। হ্যাঁ, হ্যাঁ। আমার ঠিক আমার আছে। বিশ্বাসটা ভুলও হতে পারে। আমি জানি যে এগুলোর দলিল অবশ্যই আছে। কিছু মানে কারণও আমি কেন এটা বিশ্বাস করি? কারণ আমি যেটা ধরেন যে ১৪০০ বছর পার হয়ে গেছে। তখনকার সময়েও কিন্তু একটা আইন ছিল। তখনকার সময় রোম কেন্দ্রিক একটা শক্তি বা ক্ষমতা ছিল। যে তারা ওই সময় এই যে এতগুলো আইন হলো ইসলামের, তারা কিন্তু
ওইভাবে বিরোধিতা করে নাই। তাহলে কেন করে নাই আমি এই মুহূর্তে জানি না। দলিলগুলো আমার খুঁজতে হবে ভাই। আমি যদি খুঁজে না পাই, হয়তো আমি কোনো আমার ওস্তাদের কাছে জিজ্ঞাসা করলাম বা কোনো বড় আলেমের কাছে জিজ্ঞেস করলাম। আমি অবশ্যই রিসার্চ আচ্ছা, করব, এটা আমি আপনাকে কথা দিচ্ছি। ঠিক আছে। যদি তাহলে আপনি আমি আরেকটা দাবি করেছিলেন, সেই দাবিটা আমি একটু খণ্ডন করে দেই। আপনি বলেছিলেন নবী মোহাম্মদ আকবরায়ে তো কাফেরদেরকে মানে করত না। এই যে দেখেন বুখারী শরীফের ইসলামিক ফাউন্ডেশন ৩৫৪৯ নম্বর হাদিস। নবী মোহাম্মদ যখন মক্কা দখল করার পরে খালিদ বিন ওয়ালিদকে খোলা তরবারি দিয়ে পাঠাইছিল এবং আরো কয়েকজন সাহাবীকে খোলা তরবারি দিয়ে পাঠাইছিল যে, "যাও, যারা মূর্তি পূজা করে সবাইরে কতল করো। সবাইকে ইসলামের ভিতরে আসতে হবে তাদের অথবা তাদেরকে কতল করতে হবে।" এই কথা বলে পাঠাইছিল। সেটার দলিল আমি একটু পরে বের করতেছি। আপনাকে আপাতত সেই জিনিসটার মানে এটার ব্যাকগ্রাউন্ডটা বলে নিলাম। এই ঘটনাটা হচ্ছে সেই সময়ের ঘটনা। এখানে যে জিনিসটা দেখেন, এখানে বলা হচ্ছে, "আমি ইসলাম গ্রহণ করার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার গৃহে প্রবেশ করতে কোনদিন আমাকে বাধা প্রদান করেননি এবং যখনই আমাকে দেখেছেন মুচকি হাসি দিয়েছেন।" জারির আরো বলেন, "জাহিলি যুগে খাসাম গোত্রের একটি প্রতিমা রক্ষিত মন্দির জুলখালাসা নামে একটা ঘর ছিল, যাকে কাবায় ইয়ামেনি বা কাবায় শামী বলা হতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, 'তুমি কি জুলখালাসার ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?' মানে ওই জুলখালাসাতে একটা আ ম মন্দির ছিল। সেই মন্দিরটাকে কাবায়ে শামী বলা হইতো বা কাবায়ে ইয়ামিনী বলা হইতো। এইটার কারণে আ মানে মোহাম্মদ খুবই পেরেশান ছিল যে ওইখানে কেন মূর্তি পূজা এখনো হচ্ছে? ওইটাকে তো ভাইঙা দিতে হবে। ওদেরকে তো একদম করে দিতে হবে। এখন মোহাম্মদ বলল একজন সাহাবীকে, এইটার যে ব্যাখ্যা সেই ব্যাখ্যাও আমি বের করব। অসুবিধা নেই। আপনি ভাইবেন না যে আপনি উল্টাপাল্টা একটা ব্যাখ্যা দিয়ে পার পেয়ে যাবেন, সেটাও আপনি পারবেন না। কারণ ব্যাখ্যা গ্রন্থ আমার আরেকটা ট্যাবে খোলা আছে। আমি ব্যাখ্যা গ্রন্থ বের করব একটু পরে। হ্যাঁ? আগে এটা দেখে নিই, হ্যাঁ? ওকে, ওকে। জি। আ এখানে নবী মোহাম্মদ বলল যে, "জুল খালাসের ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?" জারির বলল, এই যে এরা কিন্তু নবী মোহাম্মদের সাথে কোন শত্রুতা করে নাই, কোন গ্যাঞ্জাম করে নাই। আমি সেটা পরে দেখাবো আপনারে যে এদের সাথে মোহাম্মদের ন্যূনতম কোন শত্রুতা ছিল না। এরা কেউ কোনদিন মোহাম্মদরে আইসা পিটায় নাই বা পাথর মারে নাই বা গালি দেয় নাই, কিচ্ছু করে নাই। এইখানে নবী মোহাম্মদ বলল যে, "তুমি কি জুলখালাসের ব্যাপারে আমাকে শান্তি দিতে পারো?" জারির বললেন, "আমি আহমাস গোত্রের ১৫০ জন অশ্বারোহী সৈন্য নিয়ে যাত্রা করলাম এবং প্রতিমা গৃহটি ধ্বংস করে দিলাম। সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। সেখানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। ফিরে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সংবাদ শোনালাম। তিনি অত্যন্ত খুশি হয়ে আমাদের জন্য এবং আহমাস গোত্রের জন্য দুআ করলেন।" বুখারী শরীফের সহিহ হাদিস ভাই। এরা মুহাম্মদের সাথে কোনো ধরনের কোনো শত্রুতা ছিল না। খালি ওরা ওদের মতো করে একটা মূর্তি-টূর্তি বানাইয়া, মন্দির-টন্দির বানাইয়া এখানে কি সব পূজা করত। হ্যাঁ? এরা ভাই কারোর আমার কেউ যদি পূজা করে আমি মূর্তি বানায় পূজা, এটা আমিও সমর্থন করি না। কিন্তু কেউ যদি পূজা করতে চায় আমি মনে করি তার পূজা করার অধিকার আছে। সে তার জীবন। সে যদি মূর্তি পূজা করতে চায় করব, তার ব্যাপার। এটা তো তার খুশি, তার ইচ্ছা, তার বিশ্বাস। আমি কখনো কারো মন্দিরে ভাঙতে যাব না ভাই। আপনি এসে আমাকে জিজ্ঞেস করছিলেন যে, আসিফ ভাই আপনি তো আমাদের অনুভূতিতে আঘাত কেন দিচ্ছেন?" দেখেন ভাই, আমি না হয় অনুভূতিতে আঘাত দিচ্ছি। আর আপনার নবী কি করছে? শুধুমাত্র মূর্তি পূজা করার কারণে একটা গোত্রকে এবং তাদের যে মন্দির, সে মন্দিরটাকে পুরা ভাইঙ্গা চুইরা এবং সেখানে যাদেরকে পাওয়া গেল সবাইকে হত্যা করে, ভাই এইটা কি কোনো অবস্থাতে মানা যায়? এটা কি কোনো অবস্থাতে acceptable যে একটা শুধুমাত্র তারা মূর্তি পূজা করতেছে দেইখা তাদেরকে লোক পাঠায় তাদেরকে সবাইকে মাইরা ফেললো। মানে যাদেরকে পেলাম হত্যা করে ফেললাম। এটা কি কোনোভাবে acceptable? আপনি বলেন এবার এই হাদিসের ব্যাখ্যা দেন। আমি আপনাকে কিন্তু বলেছি যে আমি এই মুহূর্তে কোন মন্তব্য করব না। তবে আমি এটা নিয়ে অবশ্যই মানে আমি জানার চেষ্টা করব। যদি আমি এর কোনো উত্তর পাই আমি আপনাকে বলার চেষ্টা করব। হয়তো কোনো একটা লাইভে অথবা আপনার সাথে যুক্ত হতে পারি। আমি যদি মানে এর কোনো মানে দলিল পাই, আমি অবশ্যই আপনাকে জানানোর চেষ্টা করব বা জানাবো। আর যদি না পাই সেটাও জানাবো যে না আমি এটা পাইনি। সেদিন হয়তো বলব যে না এটা হয়তো তিনি অবশ্যই খারাপ করেছেন। তবে আমি না, মানে আপনি এটা আমি বলবেন না। জি। আপনি এটা বলবেন না। আপনি যেহেতু একজন মুসলিম, আপনি যদি এটা দেখেনও যে এটা খারাপ, ঘটনাটা খারাপ হইছে, আপনি কখনোই এটা স্বীকার করবেন না। কারণ আপনার ঈমান, আপনি একজন ঈমানদার মুসলিম, তাই না? যত খারাপই আপনার কাছে লাগুক না কেন, আপনি না, সবসময় ভাববেন যে, "না, এটার নিশ্চয়ই আরেকটা কারণ আছে, আমি বুঝতাছি না। এটার নিশ্চয়ই আরেকটা ব্যাখ্যা আছে।
আমি আরেক হুজুরের কাছে যাবো বা আরেক বই পড়বো। কিন্তু আমি এটা যে খারাপ এটা আপনি কখনোই বলবেন না। কারণ আপনি অন্ধভাবে ইসলামে বিশ্বাস করেন। আর আমি অন্ধভাবে ইসলামে বিশ্বাস করি। আমি আপনার মতই ছিলাম একসময়। অন্ধভাবে ইসলামে বিশ্বাস করতাম। কিন্তু আমি যখন মানে সততার সাথে নিরপেক্ষভাবে এই দলিলগুলা যাচাই করে দেখছি, আমি দেখতে পাইছি যে এগুলা তো ভালো কথা না। এগুলা তো খারাপ কথা। এগুলা তো নোংরা কথা। এগুলা তো হইতে পারে না। এগুলা তো অ্যাকসেপ্টেবল না। এই যে কাজগুলা করছে নবী মোহাম্মদ এগুলা তো কোনো অবস্থাতেই অ্যাকসেপ্টেবল না। এগুলা তো অমানবিক কাজ।